ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। हरे कृष्णा। সমস্ত ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। আমরা একটা সকালের অনুষ্ঠানে আমরা উপস্থিত। আর এটি ভগবদ গীতা আমরা পঠন করি প্রতিদিন। আমরা ভগবদ গীতার জ্ঞান আরোহণ করার চেষ্টা করি। আর ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তার পরম মিত্র অর্জুনকে এই গোপনীয় জ্ঞান প্রদান করেছিলেন। এই জ্ঞান প্রাপ্ত হয়ে অর্জুন তার সমস্ত প্রকার দ্বিধা, কলুষ, মানসিক দ্বন্দ্ব থেকে তিনি মুক্ত হয়েছিলেন। এই ভগবদ গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, সময়, প্রকৃতি এবং কর্ম। আপনাদের আগেও একবার বলেছি, ভগবদ গীতা সম্পূর্ণভাবে দাঁড়িয়ে আছে আত্মা এবং শরীরের জ্ঞানের উপরে। আত্মার জ্ঞান এবং শরীরের জ্ঞান দুটি যে পৃথক জিনিস, সেটি আমরা অবশ্যই জেনে গেছি এবং এটি জেনে থাকতে হবে। দুই নম্বর হচ্ছে প্রকৃতি। প্রকৃতির তিনটে গুণ। ভগবদ গীতা যদি একটা বিল্ডিং হয় আর তার যদি চারটে পিলার থাকে, তাহলে প্রথম পিলারটি হচ্ছে আত্মা এবং শরীর, তার জ্ঞান। দুই নম্বর পিলারটি হচ্ছে প্রকৃতির তিনটে গুণ, সত রজ তম গুণের তিনটে পিলার। তিন নম্বর পিলারটি হচ্ছে কর্ম এবং জ্ঞান। আর চার নম্বরটি হচ্ছে ভক্তি। এই চারটে পিলারের উপরে ভগবদ গীতা পুরো টিকে আছে। ভগবদ গীতা মানেই 100% সেখানে জন্মান্তরের কথা আছে। জন্মান্তর মানে হচ্ছে একটা জন্ম থেকে অন্য জন্ম। যে মানুষই হতে হবে তার কোনো মানে নেই, পশু পাখি গাছপালা যে কোনো হতে পারে। তো আমরা যখন ভাবি, আমরা বলি না আমাদের দেশে কমিউনিস্ট, সকলের সমান অধিকার আমাদের মনের মধ্যে থাকে, তো সবাই সমান অধিকার পাওয়া উচিত। বাই বাই বার্থ আমরা সবাই কমিউনিস্ট, তাই তো? বাই বার্থ আমরা সবাই ভাবি যে সকলের সমান অধিকার পাওয়া উচিত, তাই না? এবং আমরা সেটার জন্য আর্গুমেন্টও করি। ইয়েস, ভগবদ গীতাতে তার থেকেও বড় কমিউনিজমের কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? কমন ইজম। কথাটা কমনিজম মানে কি? যে কমন মানে হচ্ছে একই, ইজম মানে সকলের জন্য, তাহলে সকলের জন্য একই অবস্থা হবে, সেটাকে বলছে কমনিজম। তো কমনিজম ভগবানের কি বলছে? সকলের জন্য একই হবে। তো কোথায় আমরা কমিউনিজম পেলাম? ভগবদ গীতার মধ্যে কমিউনিজম পেলাম। কেউ বলতে পারবেন কোন শ্লোকে আমরা কমিউনিজম পেয়েছি? হ্যাঁ, কেউ বলতে পারবেন কোন শ্লোকে কমিউনিজম পেয়েছি? আমরা বাস্তবে যে কমিউনিজম দেখি তার থেকেও বড় কমিউনিজম সেটা পাচ্ছি আমরা 5 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোকে। হ্যাঁ, সেখানে কি বলছে? বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে গভীর হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতাহা সহদর্শিনাও। সেখানে ভগবান কি বললেন? বিদ্যা বিনয়ে সম্পন্নে মানে ব্রাহ্মণের সব থেকে উচ্চকোটি। ব্রাহ্মণ কি? আমাদের সমাজে সব থেকে উচ্চকোটিতে কারা আছেন? ব্রাহ্মণ। এবার ব্রাহ্মণের মধ্যেও সব থেকে উচ্চকোটিতে কে? যার মধ্যে বিদ্যা আছে এবং যে বিনয়ী। ঠিক আছে? তো বলছে বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে। তারপরে আর কে আছে? গোবি। গোবি মানে হচ্ছে গরু। আর হস্তিনী, হাতি। শুনি মানে হচ্ছে কুকুর। আর চৈব সপা মানে হচ্ছে চণ্ডাল। তার মানে কারা কারা হলো এখানে তাহলে? সব থেকে উচ্চ কোটির ব্রাহ্মণ, নিম্ন কোটির চণ্ডাল, গরু, হাতি, কুকুর। শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি, এখানে পশুর মধ্যেও চলে গেছে। ঠিক? তো এদেরকে প্রত্যেককে সমান দেখে, সমানভাবে চিন্তা ভাবনা করে কে? যে পণ্ডিত। তো তার মানে এখানে কত বড় কমিউনিজমের কথা বলা হয়েছে, তাই তো? আমাদের এটা জানতে হবে এখানে কত বড়, সকলকে একই দৃষ্টিতে দেখা হচ্ছে। তো এটা সব থেকে, এর থেকে বড় কিছু হতে পারে? কমিউনিজম হতে পারে? তাই ভগবদ গীতা থেকে আমরা এই পরম জ্ঞান পাই। এই পরম জ্ঞানের দ্বারা অর্জুন দ্বিধা মুক্ত হয়েছিলেন। অর্জুন যদি দ্বিধা মুক্ত হতে পারে, আমরাও আমরাও এই দ্বিধা থেকে মুক্ত হতে পারি। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা। 1 মিনিট, হ্যাঁ।
ওকে। তো আমরা অর্জুন যদি ভগবানের এই পরম জ্ঞান পেয়ে অর্জুন যদি মুক্ত হতে পারে, আমরা আমরা 9 নম্বর অধ্যায়ে গিয়ে যখন এই জ্ঞান সম্বন্ধে আবার বলা হবে, তখন ভগবান আবার বলবেন এই পরম জ্ঞানটি কতখানি গুরুত্বপূর্ণ। ইদম কুতে গুহ্যতমং প্রবক্ষ্যামি অনুসবে যোজকেতা না গুহ্য অন্য জ্ঞাতব্য বিষয়। ওই 7-এর মতোই শ্লোকটি 9 নম্বরেও আবার আছে, যেটা জানার পরে আর তোমার আর কিছু জানা বাকি থাকবে না। হ্যাঁ, আর এটা অত্যন্ত সুখকর এই জ্ঞান, এমন নয় যে কষ্টকর। আগে কষ্টকর হলে আপনারা কেউ জয়েন করতেন না, করতেন যে এই যদি আমি যদি বলতাম যে এই কান ধরে উঠবস করুন বা এই পা উপরে নিচে করুন, একদিন দুদিন হতেন, ভাবতেন এটা আমাদের শরীরের এক্সারসাইজ, কিন্তু তার পরের দিন বলতেন দূর, ভালো লাগে না। কিন্তু এটাতে অবশ্যই কিছু না কিছু আপনাদের আনন্দ বা সুখ অনুভূতি থাকে, তাই আপনারা এখানে যুক্ত হওয়ার চেষ্টা করেন বা যুক্ত হন। তো আমরা 4 নম্বর অধ্যায়ে আমরা ভগবত গীতার পরম জ্ঞান জ্ঞান যোগ নামক অধ্যায় থেকে আমরা পঠন করছি। এই যে ভগবত গীতার জ্ঞান কিভাবে প্রবাহিত হলো আমাদের মধ্যে, ভগবান প্রথমে অর্জুনকে বললেন যে এই জ্ঞান সূর্যের দেবতা বিবস্বানকে আমি দিয়েছিলাম, আর বিবস্বান তার পুত্র মনু, এবং মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছিলেন। এইভাবে পরম্পরাগত ভাবে জ্ঞান রাজা এবং ঋষিদের মধ্যে চলতো। এই জ্ঞান কাদের মধ্যে চলতো? রাজা এবং ঋষিদের মধ্যে। আর আমরা সেখান থেকে মাঝখানে ঢুকে পড়েছি, তাই না? এই জ্ঞান প্রাপ্ত করার জন্য আমাদের মধ্যে কোনো যোগ্যতা নেই। একটা জিনিস জানতে হবে, এই ভগবত ভক্তির জন্য কি যোগ্যতা লাগে জানেন? ভগবত ভক্তি, আমি জ্ঞানের কথা বলছি না, ভগবত ভক্তির জন্য কি যোগ্যতা লাগে জানেন? ভগবত ভক্তির জন্য কোনো যোগ্যতা লাগে না। কি লাগে? অহৈতুকী কৃপা লাগে। কার? কোন সাধু, ভগবানের কোনো কৃপা, কৃষ্ণের বা কোন সাধুর অহৈতুকী কৃপা। অহৈতুকী মানে কি জানেন? কোনো কারণ ছাড়া আপনাকে দয়া করে দিয়েছে কেউ, এরকম যদি হয় সেটাকে বলে অহৈতুকী কৃপা। তো অহৈতুকী কৃপার বলে আমরা এই ভক্তি পেতে পারি। আমাদের সকলের মধ্যে ভক্তি লুকিয়ে আছে, কেমন ভাবে? সুপ্ত অবস্থায় আছে। যেমন বাজার থেকে চানা কিনে এনে আপনি জারের মধ্যে রেখে দিন, একটা চারারও গাছ বেরোবে না, কিন্তু আগের দিন জলে ভিজিয়ে রাখুন, ভিজিয়ে রেখে ঘুগনি বানান, খেয়ে নিন, একটাও চারা পাবেন না। কিন্তু একটা যদি হাত থেকে ফসকে গিয়ে নিচে ওয়াশ বেসিনের কাছে পড়ে থাকে, 4 দিন পরে তার থেকে গাছ বেরিয়ে যাবে। তার মানে প্রত্যেকটা চানার মধ্যে, দানার মধ্যে, চানার দানার মধ্যে কি ছিল? আপনার জীবনী শক্তি ছিল সুপ্ত অবস্থায়। কিন্তু প্রকৃত পরিবেশ পেল কোনটি? যেটি হাত ফসকে পড়ে বেসিনের কাছে পড়ে গেছিল, সেটি প্রকৃত সুযোগটা পেল। আর তার ফলে কি হলো? সে আসল বৃক্ষের রূপটা বা একটা গাছের চারার রূপ পেল। তেমনি আমাদের প্রত্যেকের মধ্যে ভক্তি আছে, কিন্তু এই ভক্তি চাপা পড়ে আছে। কিভাবে? হয় রজগুণ দ্বারা চাপা পড়া আছে, বা অন্য কোনো ভাবে, বেশিরভাগই আমাদের গুণের প্রভাবে এই আমাদের ভক্তিটা চাপা পড়ে থাকে। তাই যখনই কোনো সুযোগ আসে, কারো কৃপা হয়, কেমন কৃপা হয়? অহৈতুকী। অহৈতুকী যদি কৃপা হয়, তবে আমরা কিন্তু ভক্তি লাভ করতে পারি। আর সেই ভক্তি লতা বৃক্ষ ভগবান এক জায়গাতে বলছেন যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে, ব্রহ্মাণ্ড, আমরা এই ব্রহ্মাণ্ডের মধ্যে ঘুরছি, আমরা ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, মানে আমরা যারা জীব, গাছপালা, পশু পাখি, মানুষ, এরা সবাই জীব। এরা ব্রহ্মাণ্ডের মধ্যে ঘুরছে। কোন ব্রহ্মাণ্ডের মধ্যে? এই জগৎ সংসারে আমরা বিভিন্ন জীবনের মধ্যে ঘুরছি। বলেছে না ভগবান 18 নম্বর অধ্যায়ের 61 নম্বর শ্লোকে, ঈশ্বর সর্বভূতানাম হৃদেশে অর্জুন তিষ্ঠতি ব্রাহ্ময়ান সর্বভূতানি যন্ত্র আরুরানি মায়ানা। আপনারা 32 নম্বর 32টি সিরিজ যখন পড়েছিলেন তখন পড়েছেন এই শ্লোকটি, মনে আছে? যে সেখানে ভগবান কি বলছেন? যে প্রত্যেকটা জীবকে ভগবান তার মায়ারূপী যন্ত্র, এই আমাদের আমরা যে শরীরটায় বসে আছি এটাকে কি বলছে? যন্ত্র আড়ুরানি। আড়ুরানি মানে বসানো বা চড়া। তো মায়ার যন্ত্রে বসিয়েছে। মায়ার যন্ত্রটা কি দিয়ে তৈরি? পঞ্চভূতে তৈরি। জল, বায়ু, আকাশ, অগ্নি আর জল, বায়ু, আকাশ, অগ্নি আর মাটি, এই পঞ্চভূতে আমাদের এই যে বাহনটি তৈরি। আর এই বাহনের মধ্যে ভগবান বসিয়ে একটা জীব থেকে আর একটা জীবে আমাদেরকে ট্রান্সফার করতে থাকে, শুধু বয়ে বেড়ায়। তো এটা কি ভালো অবস্থা? বারবার আমরা একটা জীব থেকে আর একটা জীবে বারবার আমরা জীবন পরিবর্তন করছি, কখনো গাছ, কখনো পশু পাখি, কুকুর, শিয়াল, ভেড়া, মানুষ,
বিভিন্ন কষ্টের মধ্যে দিয়ে, জীবনের মধ্যে দিয়ে যাচ্ছি। তাই ভগবান কি বললেন? তামেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত তত্ত্বসাদাৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তাই তুমি এক কাজ করো, তার শরণাগতি লাভ করো, আর তার নির্দেশে তুমি পরম শান্তির জায়গাটা তুমি পাবে। তো এইভাবে ভগবান বলেছে, ওখানে আমরা যাচ্ছি না। এখন আমরা যে জায়গাটাতে আছি, যে ভগবান আমাদেরকে যে এই যে পরম ভগবদ গীতার জ্ঞান প্রাপ্ত করে আমরা কি করতে পারি, আমাদের, আমরা যে ভক্তি, আমাদের মধ্যে যে ভক্তি সুপ্ত অবস্থায় আছে, সেই ভক্তির উন্মোচন হতে পারে, সেই ভক্তি পুনরায় আবার স্থাপিত হতে পারে। কিভাবে স্থাপিত হচ্ছে? এই ভক্তি পেতে গেলে কখনো আমাদের কোনো যে যোগ্যতা আছে, আমি এত পড়াশোনা জানি, আমি এই পরিবারে জন্মগ্রহণ করেছি, আমি এই আমি সেই, কোনো কিছুর মানে চলে না। এখানে শুধু লাগে গুরু, শাস্ত্রের অহৈতুকী কৃপা, কৃষ্ণের অহৈতুকী কৃপা। তাই ভগবান কি বলছেন? ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব এই সারা পৃথিবীতে বিভিন্ন জীবনে ভ্রমণ করতে করতে গুরু কৃষ্ণ প্রসাদে পায়। কার প্রসাদ? প্রসাদ মানে হচ্ছে দয়া। কার প্রসাদে পায়? গুরু। গুরু বা কৃষ্ণের প্রসাদ। কৃষ্ণ তো স্বয়ং আসেন না, যে গুরুর মাধ্যমে তিনি আমাদের মধ্যে আবির্ভূত হন, হয়ে আমাদেরকে এই পরম জ্ঞানের রাস্তা দেখিয়ে দেন। কি দেন? গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। আর এই যে ভক্তিলতা বীজ আমাদের মধ্যে রোপিত হয়, সেই বীজকে এবার রক্ষণাবেক্ষণ করা আমাদের দায়িত্ব। কিভাবে আমাদের রক্ষণাবেক্ষণ করতে হয়? এই ভক্তিলতা বীজের চারাটিকে চারিদিক দিয়ে ঘিরতে হয়। তো এই আমাদের এই ভক্তিলতা বীজকে ঘেরার জন্য যে আমরা বেড়া দিই, বেড়ার চারটে অংশ আছে। একটা অংশ হচ্ছে ABCD করে চারটে অংশ বলি। তো অ্যাজ পার আওয়ার ফিলোজফি, এখানে কোনো কন্ট্রোভার্সিতে যাবেন না কেউ, অ্যাজ পার আওয়ার ফিলোজফি, বৈষ্ণব ফিলোজফিতে আমরা কি বলি? প্রথম অংশটি হচ্ছে আমিষ বর্জন, দ্বিতীয় অংশটি হচ্ছে নেশা বর্জন, তৃতীয় অংশটি হচ্ছে কোনো ধরনের লটারি, জুয়া ইত্যাদি বর্জন, আর চতুর্থ অংশটি হচ্ছে আহ যে অবৈধ সম্পর্ক বর্জন। তার মানে প্রথম অংশটিকে আমরা বন্ধ করলাম দয়ার দ্বারা, দ্বিতীয় অংশটিকে বন্ধ করলাম তপস্যার দ্বারা, তৃতীয়টাই অংশটাকে বন্ধ করলাম পবিত্রতা দ্বারা, আর চতুর্থ অংশটি বন্ধ হলো আমাদের সত্যতা দ্বারা। তাহলে দয়া, তপস্যা, সত্যতা আর সত্যতা আর পবিত্রতা, এই চারটে চারটে বেড়া আছে, চারটে ধরনের সাইড আছে। একটা বেড়া যদি চতুষ্কোণ বেড়া হয়, তাহলে চারটে সাইডে হচ্ছে আমিষ বর্জন, নেশা বর্জন, অবৈধ সম্পর্ক বর্জন, আর লটারি, জুয়া, পাশা ইত্যাদি বর্জন। এই চারটে বর্জনের মাধ্যমে আমরা পূর্বোক্ত আগে যেটা বললাম, দয়া, তপস্যা, অবৈধ, দয়া, তপস্যা, শৌচতা আর সত্যতা, এই চারটে জিনিসকে আমরা মেনটেন। এবার গাছ তো লাগিয়ে দিয়েছি, গাছটা লাগানোর পরে এবার গাছটাকে সিঞ্চন করতে হবে, অর্থাৎ তাকে খাদ্য দিতে হবে। কি খাদ্য দিতে হবে? জল জাতীয় তাকে খাদ্য দিতে হবে। তো এই জল জাতীয় খাদ্য দিতে গেলে আমরা কি করব? আমরা জল জাতীয় খাদ্য যখন দেব, তখন আমরা কি করব? এই জল যখনই আমরা জল রূপী, আমরা কি জপের মাধ্যমে আমাদের যেটা জপ করছি, সেটি হচ্ছে ওই বৃক্ষের খাদ্য। কার? ভক্তিলতা বীজের। ভক্তিলতা যে চারা উৎপন্ন হয়েছে, সেই চারাটাকে এবার বাইরের আহ যে পশু পাখিতে যাতে নষ্ট না করে দেয়, সেই জন্য বেড়া দিয়েছি। এবার তাকে তো খাবার দিতে হবে, তো খাবারটা হচ্ছে আমাদের জপ। তাহলে ওই বৃক্ষটাকে বাঁচিয়ে রাখার জন্য জপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা যে নামে জপ করবেন, সেই নামেই বৃক্ষটিকে জপ করা হচ্ছে। আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, তাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে আমরা ওই বৃক্ষটি সিঞ্চন করছি, অর্থাৎ জল দিচ্ছি, খাবার দিচ্ছি। এবার যখন বৃক্ষটি তৈরি হতে শুরু করবে, যখন আপনারা এই ভগবত ভক্তি পথে যখন চলে আসবেন, এই চারটে নিয়ম পালন করছেন, ভগবত ভক্তির জন্য আপনারা জপ করছেন, তখন দেখবেন যে বিভিন্ন ধরনের জিনিস আপনার মনের মধ্যে উৎপন্ন হচ্ছে। আগাছা, ওই যে যে কোনো জায়গাতে জল দিতে শুরু করবেন, সেখানে আপনার বৃক্ষটা তো বড় হবেই, তার সঙ্গে আগাছাও, ওই আহ অন্যান্য গাছপালা যেগুলো তৈরি হতে শুরু করবে, যেগুলোর আপনার প্রয়োজন নেই। তো এগুলো হচ্ছে, এগুলো কি বলছে? অবাঞ্ছিত সব আমাদের ইচ্ছা সমূহ কে পূরণ করার জন্য নতুন নতুন ইচ্ছার উৎপত্তি হবে। আপনি দেখবেন অনেক সুবিধা পাচ্ছেন জীবনে, কিছু কিছু ফেসিলিটিস আপনার কাছে চলে আসছে। তো ওইগুলোকে ভাববেন না যে এগুলো আমার বেনিফিট, এগুলো হচ্ছে আগাছা, এগুলোকে উপড়ে ফেলে দিতে হবে। ঠিক? এক মিনিট একটু ধরুন না, মনমোহন প্রভু যে, একটু নাম যে ই করেন।
ওকে, ওকে করলে हरे এবার দেখো कृष्ण নাম हरे দেখবে। कृष्ण कृष्ण এই যে हरे हरे এখানে राम 4 हरे আছে राम মোট, राम हरे हरे এটাকে ক্লিক করবে। हरे कृष्ण এখানে कृष्ण 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 हरे हरे राम राम हरे हरे আছে हरे कृष्ण कृष्ण কোথায় कृष्ण हरे हरे নেক্সট राम কোথায় हरे हरे कृष्ण कृष्ण কোথায় कृष्ण আছে 10 জন हरे দেখাচ্ছে। राम हरे कृष्ण कृष्ण हरे না না, राम हरे মোর আসছে कृष्ण না। कृष्ण कृष्ण हरे राम हरे कृष्ण এই कृष्ण যে कृष्ण 46 हरे আসছে তো, राम এখানে আবার একটু ছেড়ে দিই। हरे कृष्ण कृष्ण ঠিক कृष्ण আছে, हरे এবার राम আইপিসির উপর তুমি राम ক্লিক করলে এখানে हरे আইপিসি कृष्ण দিবস এসছে। এবার हरे তুমি राम এই যে राम हरे कृष्ण कृष्ण অন हरे করবে, ঠিক আছে, তখন তোমার ইয়ে হবে। এইটা স্পিকারটাকে তোমায় অন করতে হবে, এই স্পিকারটা অন করে দিলে তুমি কথা বলতে পারবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখন অন অফ করা আছে। হ্যাঁ এখন অন করা আছে। हरे राम हरे कृष्ण 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 ঠিক আছে, বুঝতে हरे পারলে? হরে কৃষ্ণ কৃষ্ণ राम কৃষ্ণ हरे হরে রাম হরে রাম 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 হরে। ইয়েস, আই এম ব্যাক। তো আমরা যে যে জায়গাটা আমরা আলোচনা করছিলাম, যে উম, আমাদের ভক্তিলতা বীজকে তাহলে রক্ষণাবেক্ষণ করার জন্য যখন আমরা তাতে বেড়া দিয়ে দিয়েছি, এবার আমরা বাইরেকার এলিমেন্ট থেকে মানে বাইরের জগৎ থেকে আমরা আটকে দিয়েছি পশু পাখি বা অন্যান্য যারা এই বৃক্ষটাকে খেয়ে ফেলতে পারে তাদের থেকে আমি বাঁচিয়ে ফেলেছি। এবার বৃক্ষটির খাদ্য হচ্ছে জপের মাধ্যমে দিচ্ছি, কিন্তু ওই জপের যখনই এই খাদ্যরূপে জপ রূপী খাদ্য দিচ্ছি তখনই আপনাদের কাছে অনেক সুযোগ সুবিধা আসতে শুরু করবে। হ্যাঁ, আপনি দেখবেন ভগবত ভক্তিতে শুরু করার পরেই আপনি কি দেখবেন যে অনেক ফেসিলিটি বা অনেক কিছু হতে থাকছে, তার মানে হচ্ছে ওইগুলো আগাছা জন্মাচ্ছে আপনার কাছে। তো ওই আগাছাগুলোকেও সরাতে হবে, মানে ওগুলোর জন্য মোহিত হয়ে গেলে হবে না। ওইগুলোতে আপনি ভাববেন না যে ভক্তি করছি সেই জন্য ভগবান আমাকে এই সুবিধাগুলো দিচ্ছে, ওগুলো মোটেই সুবিধা হিসাবে নেবেন না। ওগুলো হচ্ছে আগাছা। ওই সুবিধাগুলো নিলেই কিন্তু আপনার ভক্তিলতা বীজটা যে বৃক্ষ হচ্ছিল সে চাপা পড়ে যাবে আগাছা, তাই ওগুলোকে উপড়ে ফেলে দিতে হবে, ওগুলোর দিকে আকৃষ্ট হলে হবে না। তো এইভাবে আমরা যে কোনো অন্য বিলাসিতা মানে কোনো ধরনের বিলাসিতা যেন আমাদের মধ্যে না চলে আসে ওইগুলোর জন্য। হ্যাঁ, কারণ আমাদের কাছে ফেসিলিটি চলে আসবে যখন একটা ছেলে ভালো ক্লাসে পড়াশোনা বলতে শুরু করবে, ভালো রোল নাম্বার নেই তবুও পড়াশোনা যখন ও বাড়িতে পড়ে এসে খুব ভালো রেসপন্ড করতে শুরু করবে, তখন দুটো জিনিস হবে, এক তো ওর মনের মধ্যে অহংকার হবে, আর 2 নম্বর হচ্ছে বাকিরা ওকে ঈর্ষা করতে শুরু করবে। তো আমাদের সেই সুযোগটা দিলে হবে না। ও পড়াশোনা করছে, ও এক মনে পড়াশোনা করবে, মাস্টারমশাই জিজ্ঞেস করলে রিপ্লাই করবে, তার রেজাল্ট পাবে পরবর্তী এক্সামে। তো তেমনই আমাদের জীবনের ক্ষেত্রে যখন আমরা ভক্তির পথে চলবো তখন আপনাদের কাছে অনেক লুভায়িত হওয়ার জন্য সুযোগ চলে আসবে। হ্যাঁ, অনেক সম্মান চলে আসবে, মান চলে আসবে। তো ওগুলো দিয়ে ক্যারিড হলে হবে না, ওইগুলো দিয়ে আমাদের আমাদের মিথ্যা গর্বের যেন জায়গা না তৈরি হয়ে যায়। আমাদের সবসময় জানতে হবে তৃণাদপি শুনিচেন তরুরপি সহিষ্ণুনা অমানেন মানদেনা কীর্তনিয়া সদাহরি। আমরা ঘাসের থেকেও নিচু, বৃক্ষের থেকেও সহিষ্ণু, আর যার একদম মান নেই তাকে পর্যন্ত মান দেওয়া, তবেই হরি কীর্তন করার জন্য যোগ্যতা পাওয়া যাবে। ঠিক। তো আমরা আমরা এই পবিত্র জ্ঞানের মধ্যে আমরা প্রবেশ করেছি, করে আমরা আমরা কত নম্বর, 28 নম্বর পর্যন্ত পড়ে ফেলেছি। 28, 29 পড়েছি আমরা। আমরা 29 পর্যন্ত পড়েছি। তো আমরা যজ্ঞ সম্বন্ধে পড়ছিলাম, যজ্ঞ। 30 30 পর্যন্ত। ওকে। তো আমরা আমরা যজ্ঞের কথা পড়ছিলাম। এই চ্যাপ্টারের নাম হচ্ছে জ্ঞান যোগ। আমরা বিভিন্ন যজ্ঞের কথা বললাম। কি কি যজ্ঞের কথা বললাম? দ্রব্য যজ্ঞ, জ্ঞান যজ্ঞ, তারপরে আমরা কি বললাম? অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ, এবং স্বাধ্যায় বা বেদ অধ্যয়নকেও একটা যজ্ঞ রূপে বলেছে। বিভিন্ন যজ্ঞের মাধ্যমে আমরা কি করি? আহুতি দিয়ে আমরা আমাদের আমরা যে সঞ্চয় করেছি সেই জ্ঞানের মাধ্যমে আমাদের অজ্ঞানতাকেও আহুতি দিয়ে দিই। সেটি একটু পরে পড়বো। আমরা জ্ঞানের অস্ত্র দ্বারা আমাদের অজ্ঞানতাকে আমরা নষ্ট করব, তখনই আমরা যত ধরনের এই জড়জাগতিক কলুষ থেকে মুক্ত হতে পারবো। সেটা আমরা পরে পড়বো।
তারপরে আমরা পান বায়ু অপান বায়ু পড়েছিলাম, আর কিভাবে অপান বায়ু অর্থাৎ নিম্নমুখী, আর প্রাণবায়ু অর্থাৎ ঊর্ধ্বমুখী, আর ঊর্ধ্বমুখী বায়ুকে নিম্নমুখী করা, নিম্নমুখী বায়ুকে ঊর্ধ্বমুখী করা, এটাকে ব্যালান্স করার পদ্ধতির নাম হচ্ছে রেচক। আর এই পদ্ধতির দ্বারা কুম্ভক পদ্ধতিতে কি করা হয়, ভগবানের বিভিন্ন কুণ্ডলীকে জাগ্রত করা হয়, করে ফাইনালি ব্রহ্ম তালু দ্বারা দ্বারা সেখান থেকে আমরা আত্মাকে নির্গত করি, বা সেখান থেকে মুক্ত হয়ে আমরা সমাধিতে যেতে পারি, বা আমরা চরম সিদ্ধি লাভ করতে পারি। সেটি অষ্টাঙ্গ যোগের একটা অংশের মধ্যে পড়ে। তাই কালকে আপনাদের বলেছিলাম আমরা যে এই যে যোগ করি, এটি পতঞ্জলি নামক ঋষি পতঞ্জলির দেওয়া। তিনি এই যোগের পদ্ধতি আবিষ্কার করেছিলেন বা চালনা করেছিলেন, যদিও এটি বেদেরই অংশ। তো সেখান থেকে আমাদের এটা একটি অষ্টাঙ্গ যোগের একটি পদ্ধতি। তো আমরা মোটামুটি এই পদ্ধতির উপরে বেশি জোর দিচ্ছি না। আমরা যোগাসনের মাধ্যমে আমরা দেখি ইন্টারন্যাশনাল যোগ দিবস অমুক, যোগের মাধ্যমে শরীরকে একটা সুস্থ রাখার চেষ্টা এবং মনকে শান্ত করার একটা প্রক্রিয়া। যোগের মাধ্যমে আমরা ইন্দ্রিয় দমন করে মনকে সংযত করার চেষ্টা করি। কিন্তু আপনাদের বলেছিলাম সম দম তপ শৌচং, শুধু আপনাদের ইন্দ্রিয় দমন করলে হবে না, বহির ইন্দ্রিয় দমন করলে হবে না, অন্তর ইন্দ্রিয় মনকেও আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। তাই ভগবান কি বলেছিলেন, মাং চ যো অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতীর্থান সমতীর্থৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। এই ব্রহ্মভূত অবস্থা হচ্ছে সমস্ত গুণের ঊর্ধ্বের অবস্থা। তাই ভগবানের যখন কেউ নিরন্তর অব্যভিচারণের রূপে ভগবানের যখন কেউ ভক্তিতে যুক্ত হয়, তখন সে ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত করে। ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত করা মানে কি, ব্রহ্মভূত প্রসন্নাত্মা না শোচতি না কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতি পরাম। ভগবান বলছেন যে সম সর্বেষু ভূতেষু, প্রত্যেকটা জীবের প্রতি সমান রকম আচরণ করে, সমস্ত জীবকে একই রকম দেখে। তখন কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা করে না, আর কোনো কিছুর জন্য চাওয়া পাওয়ার জন্য সে অপেক্ষা করে না। তো এইরকম অবস্থাকে বলছে ব্রহ্মভূত। আর এই ব্রহ্মভূত অবস্থায় যখন কেউ পৌঁছে যায়, তার চিত্ত থাকে অত্যন্ত প্রসন্ন, কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষাও নেই, কোনো কিছুর জন্য কোনো গ্লানি দুঃখ কষ্ট কিচ্ছু নেই। আর সে কি করে, মদভক্তি লাভতে পরাণ, সে ভগবানের পরম ভক্তি লাভ করে। কি করে, ভগবানের পরম ভক্তি লাভ করে। ওই অবস্থাতে আমরা পড়বো, যখন আমরা 18 নম্বর অধ্যায়ের 54 নম্বর শ্লোকটি পড়বো, তখন এই কথাগুলি আরো বিস্তারিত পড়বো। এইবার আমরা কি পড়লাম, তার সঙ্গে আমরা পড়লাম যে সর্বে এতে যোগ বিধো যোগ্য কপিত কলমশা যজ্ঞাশিষ্ট মৃত ভুজো ইয়ান্তি ব্রহ্ম সনাতনম। অর্থাৎ যোগ্য তত্ত্ববিদ, মানে যোগ্য তত্ত্ববিদ, যোগ্য সম্বন্ধে যারা জ্ঞানী, এই সমস্ত অনুষ্ঠান তারা সকলেই যজ্ঞের প্রভাবের পাপ থেকে মুক্ত হয়ে যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং পরম সনাতন প্রকৃতিতে গমন করেন। তো এই যজ্ঞ থেকে যে সোমরস আগে আমরা পড়েছিলাম, তৈবিদ্যামাম সমপাপুত পাপা, মনে পড়ছে? 9 নম্বর অধ্যায়ে 20 নম্বর শ্লোক মনে পড়ছে? সেখানে আমরা পড়েছিলাম। তাই এখানে বলছে যজ্ঞের ফলে, যারা যজ্ঞের জ্ঞানী তারা কি করেন, যজ্ঞ করার ফলে যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞ অবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং পরম সনাতন ধামে গমন করেন। যজ্ঞাদি সম্পর্কিত পূর্বোক্ত বর্ণনা থেকে জানতে পারা যায় যে দ্রব্যময় যজ্ঞ, তপময় যজ্ঞ, যোগ সাধ্যায় যজ্ঞ ইত্যাদি অনুষ্ঠানের সাধারণ উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম করা। ইন্দ্রিয় সুখভোগী হচ্ছে ভবরোগের মূল কারণ। তো আমরা এই পৃথিবীতে আছি, এই পৃথিবীর আমাদের রোগ কি, আমরা একটা রোগে ভুগছি। রোগটির নাম কি? ভবরোগ। হ্যাঁ, ভবরোগ। ভবরোগটি কি? ভবরোগ হচ্ছে এই জড় জগৎকে ভোগ করার ইচ্ছা। এই ভবরোগ হচ্ছে এই জড় জগৎকে ভোগ করার ইচ্ছা। তাহলে এই ইচ্ছা যত তীব্র হবে, বারবার আমরা এখানে চলে আসব। তো এই প্রসঙ্গে খুব সুন্দর একটি উদাহরণ দেওয়া আছে। একজন ব্যক্তির অসুখ হয়েছে, তো তার স্ত্রীকে নিয়ে সে ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের কাছে
তার আগে বাড়িতে প্যারাসিটামল অমুক তমুক কদিন খুব খেয়েছে, খেয়ে নিজে নিজে পণ্ডিতি মেরেছে, মেরে যখন হয়নি তখন ওর বউ ধাক্কা দিয়েছে, চলো, জোর করে নিয়ে গেছে ডাক্তারের কাছে। এবার ডাক্তার দেখার পরে ডাক্তারে কি বললেন, বললেন আচ্ছা তোমার অসুখ এই, তোমার ওষুধ হচ্ছে তোমাকে আখের রস খেতে হবে, হ্যাঁ আখের রস খেতে হবে, তো তাহলেই ঠিক হয়ে যাবে। বলছে আচ্ছা। এবার বাড়িতে আসার সময় ও স্ত্রী কি করেছে, দুটো গোটা আখ কিনেছে, আর একটা আখের রস, আখের রস বার করে না আমাদের ওই মেশিন ঘুরিয়ে ঘুরিয়ে হাতল দিয়ে, ওখান থেকে আখের রস নিয়েছে 2 গ্লাস, আর দুটো আখ নিয়ে চলে এসছে, এসে বাড়িতে দিয়ে ওর হাজবেন্ডকে বলেছে নাও তুমি, এই ডাক্তারে বলেছে তুমি এই আখের রস খাও। এবার আখের রস মুখে দিয়েই সঙ্গে সঙ্গে ওনার তেতো লাগছে। তখন বলতো তোমার আখের রস ভালো না, এই আখের রস দেখো, তোমাকে ওই যে লেবু ফেবু দেয় না, দিয়ে তেতো করে ফেলেছে, আখের রস ভালো না। তো বললো তাহলে এই গ্লাসেরটা খেয়ে দেখো, ওই গ্লাসেরও খেয়ে দেখছে তেতো। তখন ওই মহিলা নিজে একটু মুখে দিয়ে দেখলেন, বললেন, না ঠিকই তো আছে। তো বললো ঠিক আছে, আখ যদি খারাপ, আখের যদি রস খারাপ হয় তাহলে তুমি আখ চিবিয়ে দেখো। তো আখ একটু মুখটা ওই ফাটিয়ে ফুটিয়ে দিয়েছে, মুখটা ছাড়িয়ে ওই ভদ্রলোক খেতে বলছে আখও তেতো, তার মানে পুরো আখই খারাপ, যে জমিতে আখটা হয়েছে সেই জমিটাই খারাপ। তখন তার স্ত্রী কি করেছে, আবার বাজারে গেছে, গিয়ে অন্য আখাওয়ালার কাছ থেকে আবার আখ আর রস কিনে এনেছে, এনে এনে আবার হাজবেন্ডকে দিয়েছে, হাজবেন্ড আবার খেতে গিয়েছে, একই রকম আখ তেতো আর আখের রসও তেতো লাগছে। তখন আবার নিজে খেয়ে দেখেছে, দেখেছে যে না এটা ঠিকই আছে। দুদিন পরে আবার ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তো 7 দিন পরে আসতে বলেছিল, ডাক্তারের কাছে গেছে, গিয়ে বলছে ডাক্তার বাবু এর মুখে সবকিছু তেতো লাগছে, এ আখে আখে স্বাদ পাচ্ছে না। তখন ডাক্তার বাবু বলল যে আপনি অন্য অন্য কারোর থেকে আখ নিয়ে দেখেছেন? অন্য আরেকজনের থেকে বললো হ্যাঁ দেখেছি, সেটাও তেতো লাগছে। বলছে হ্যাঁ, যে এটাই আপনার রোগ, আপনার রোগ হচ্ছে আপনি যা খাবেন তাতেই তেতো লাগবে, আর ওষুধ হচ্ছে আপনি এই আখ খাওয়া। যখন আপনার আখ খেতে ইচ্ছে করছে না, তেতো লাগছে, তো বারবার ওটাই খেতে হবে, তাহলে কি হবে, আপনার জিহ্বার উপরে যে স্তর এসেছে সেই স্তর আপনাকে তেতো বানাচ্ছে। তো এই আখের রস খেয়ে খেয়ে আপনার জিহ্বার যে স্তরটি আছে সেই স্তরটি যখন চলে যাবে তখন আখ আপনার খেতে টেস্ট লাগবে, আর যখনই আখ খেতে ভালো লাগবে তখন জানবেন আপনার রোগটি চলে গেছে। ঠিক, এটি আপনার জন্ডিস রোগ। এটা হচ্ছে আপনার পিলা রোগ, হিন্দিতে বলে পিলা আর বাংলাতে বলে জন্ডিস, ইংরেজিতে জন্ডিস বলে, আর বাংলাতেও আমরা জন্ডিসই বলেই জানি। তো জন্ডিস রোগ হলে তার তখন ওষুধ কি, আখের রস। ঠিক, কিন্তু আখের রস তার তেতো লাগে। তো আমাদের এই পৃথিবীতে, আমাদের রোগ কি, আমাদের রোগ ভবরোগ। আমাদের রোগের নাম কি, ভবরোগ। এই রোগের ওষুধ কি, হরিনাম সংকীর্তন, ভগবানের পবিত্র নামে জপ। কিন্তু আমরা তাতে টেস্ট পাই না। কেন পাই না? কারণ আমাদের জিহ্বার উপরে কি চড়ে আছে, লেয়ার চড়ে আছে। ওই যে রোগীর যেমন জিহ্বার উপরে লেয়ার চড়েছিল কিন্তু সে কখনো টেস্ট পেত না, তেমনি আমরাও ভগবানের পবিত্র নামে আমরা টেস্ট পাই না। কেন? আমাদের জিহ্বার উপরে লেয়ার আছে। ওষুধ তার, তাহলে উপায় কি? উপায়, তবুও টেস্ট না পেলে, ডাক্তারে কি বলেছিল, আপনি টেস্ট পাচ্ছেন না, আখের রসের টেস্ট পাচ্ছেন না, কিন্তু আখের রস আপনি তবুও খান, কষ্ট করে খান। খেতে খেতে কি হবে, আপনার জিহ্বার উপর থেকে আপনার সেই যে জন্ডিসের যে লেয়ারটা সেটা কেটে যাবে, তখন আপনি আখের স্বাদ পাবেন। আর যখনই আখের স্বাদ পেতে শুরু করেছেন তখন জানবেন আপনি রোগ থেকে মুক্ত হয়েছেন। তাই আমরা এই সংসার জীবনে, আমরা এই মানে এই পৃথিবীতে থেকে আমরা কখনো হরিনাম বা ভগবানের পবিত্র নামে আমরা টেস্ট পাই না। কারা? সকলের কথা বলছি, কারণ সকলে কি রোগে আক্রান্ত, ভবরোগে আক্রান্ত। আর ভবরোগে আক্রান্ত হওয়ার ফলে কি হচ্ছে, আমাদের জিহ্বার উপরে একটি স্তর চলে এসছে, যে স্তর আমাদের হরিনাম বা ভগবানের পবিত্র নামের স্বাদ আস্বাদন করতে দেয় না। কিন্তু এই নাম বারবার বারবার নিতে 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 যখন আমাদের জিহ্বা পরিষ্কার হয়ে যাবে, যে আপনি স্বাদ পেতে শুরু করবেন, তখন আপনি জানবেন যে আপনার ভবরোগ দূর হয়ে গেছে। ওই ব্যক্তি যখন আখের প্রকৃত স্বাদ পেতে শুরু করেছিল তখন আমরা কি জানলাম, তার জন্ডিস ভালো হয়ে গেছে। তেমনি আমাদের এই ভবরোগ থেকে আমরা কখন মুক্ত হব, যখন আমাদের হরিনামে, ভগবানের পবিত্র নাম জপে যখন আমরা টেস্ট পেতে শুরু করব, তখন জানবেন আপনারা প্রত্যেকে ভবরোগ থেকে মুক্ত হতে চলেছেন বা মুক্ত হয়ে গেছেন। ঠিক আছে, এইরকমই আমরা একটা শ্লোক পড়েছিলাম, মনে পড়ছে? 7-28,
তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মনাং তে দ্বন্দ্ব মোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। যার যার পাপ সম্পূর্ণরূপে সমাপ্ত হয়ে গেছে, সে দৃঢ়ভাবে পুণ্যবান ব্যক্তিদের মতো ভগবানের ভজনা করতে পারে, কারণ তার পাপের ঝোলা ফুটো হয়ে গেছে। ঠিক তো তেমনি আমরা আমরা এই ভবরোগে আমরা ততক্ষণ পর্যন্ত আক্রান্ত থাকবো যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের এই রোগ থেকে মুক্ত হতে পারবো। আর রোগ থেকে মুক্ত হওয়ার উপায় কি? ভগবানের পবিত্র নামের জপ। তাই আমরা নিয়মিতভাবে ভগবানের পবিত্র নামের জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো তারপরে কি বললেন ভগবান? এখানে বললেন ইন্দ্রিয় সুখভোগই হচ্ছে ভবরোগের মূল কারণ। তাই ইন্দ্রিয় সুখভোগ পরিত্যাগ না করা পর্যন্ত সচ্চিতানন্দময় জীবনের স্তরে উন্নতি হওয়া সম্ভব নয়। তাই ভাববেন না যে একসঙ্গে আপনি শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগরেও যেতে পারবেন, বারুইপুরেও যেতে পারবেন। দুটি আলাদা দিক। ইন্দ্রিয় সুখভোগ এবং ভগবত ভক্তি দুটো আলাদা দিক, দুটো একসঙ্গে কখনোই চলতে পারে না। তাই ধীরে 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 আমাদের সচ্চিত আনন্দ জীবনের স্তরে উন্নীত হলে, সৎ চিত আর আনন্দ, সৎ মানে হচ্ছে ইটার্নাল সন্ধিনী শক্তির, চিত মানে হচ্ছে জ্ঞানময় সম্বেদ শক্তি, আর আনন্দময় হচ্ছে লাদিনী শক্তির। এই তিনটে শক্তির ফলে আমাদের আত্মা সচ্চিতানন্দ হয়। তারা আত্মার প্রকৃত স্বরূপ আমাদের জীবনের উপরে এনে জীবনটাকে ভোগ করার নামই হচ্ছে সচ্চিতানন্দময় জীবন। আর সেই সচ্চিতানন্দ জীবনের স্তরে পৌঁছতে গেলে কি করতে হবে? আমাদের ইন্দ্রিয় সুখভোগ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। এই স্তর শাশ্বত ব্রহ্ম পরিবেশে স্থিত। পূর্বোক্ত সবকিছু যোগ্যই অস্তিত্বের পাপ পূর্ণ জীবন থেকে মানুষকে মুক্ত করতে সাহায্য করে। এই আত্ম উন্নতির দ্বারা কেবল এই জীবনেরই সুখ বা বৈভবের প্রাপ্তি হয় তা নয়, তার ফলে এই জীবনের শেষে ভগবত ধামে প্রবেশ পূর্বক নির্বিশেষ ব্রহ্ম সাযুজ্য লাভ হয়, অর্থাৎ শ্রী ভগবানের সান্নিধ্য লাভ করা যায়। তো মোটামুটি বোঝা গেল তাহলে আমাদের রোগ কি, রোগ থেকে মুক্ত হতে গেলে আমাদের কি করতে হবে। তবেই আমরা এই যজ্ঞের ফলস্বরূপ আমরা এই ভবরোগ সম্পন্ন এই জড় জগৎ থেকে আমরা মুক্ত হতে পারবো। নায়ং লোক নাই অয়ং লোক অস্তি অযোগ্যস্য কুত অন্য পুরুষোত্তম। নায়ং লোক অস্ত যোগ্যস্য কুত অন্য পুরুষোত্তম। এক লাইনে শ্লোক। হে পুরুষ শ্রেষ্ঠ, যোগ্য না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না। তাহলে পরলোকের কি কথা? তার মানে আমরা প্রত্যেকে যারা এই জগতে আছি, এই জড় জগতে আছি, এই জগৎ থেকে মুক্ত হতে গেলে, সুখ পেতে গেলে, প্রকৃত সুখ পেতে গেলে আমাদের কি করতে হবে? আমাদেরকে যজ্ঞ করতে হবে। এবার কি যজ্ঞ করব? আমরা কি যজ্ঞ করব? সেই যজ্ঞের কথা এখানে বলা হয়েছে। কি বলা হচ্ছে? এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রাহ্মণ মুখে কর্মজান বিদ্ধিতান সর্ব নেবং জ্ঞাতা বিমোক্ষসে। এবং বহুবিধা যজ্ঞা বিবতা ব্রহ্মণ মুখে কর্মজান বিদ্ধিতান সর্বানেবং জ্ঞাতা বিমোক্ষসে। কি বললো? এবং বহুবিধা যজ্ঞ বিবতা ব্রাহ্মণ মুখে কর্মজন বিদ্ধি তাং সর্বনেবং জ্ঞাতা বিমোক্ষসে। তো কি বললেন? এই সমস্ত যজ্ঞ বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে। এই যজ্ঞগুলি বিভিন্ন প্রকার কর্ম থেকে জাত, সেগুলি যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। কাকে বললো? অর্জুনকে বললেন। কে বললেন? ভগবান বললেন। তো বিভিন্ন যজ্ঞের কথা বললেন। এর মধ্যে এবার শ্রেষ্ঠ যজ্ঞ কোনটি ভগবান এবার বলছে অর্জুনকে। কি বলছে? এতগুলো যজ্ঞ, আমরা দ্রব্য যজ্ঞ, জ্ঞান যজ্ঞ, কর্মযজ্ঞ, বিভিন্ন যজ্ঞের কথা আমরা জানলাম। যোগ থেকে যজ্ঞ উৎপন্ন ফল যদি ভগবানকে অর্পণ করা হয় সেটা যজ্ঞ হলো। আর যজ্ঞের বিভিন্ন যজ্ঞের এবার আমরা কিসে গিয়ে আমাদের
পরিসমাপ্তি হয়, তাই এখানে বলছে শ্রেয়ান দ্রব্যম ইয়াদ শ্রেয়ান দ্রব্যময়াদ যজ্ঞাজ জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বকর্মখিলং পার্থ সর্বকর্মখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। হ্যাঁ, তো বলে শ্রেয়ান দ্রব্যময়াদ যজ্ঞাজ জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বকর্মখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। তো কি বললেন ভগবান, হে পরন্তপ, দ্রব্য যজ্ঞ থেকে জ্ঞান যজ্ঞ শ্রেয়। কি দ্রব্য যজ্ঞ, আমরা বিভিন্ন জিনিস আহুতি দিই না দ্রব্য যজ্ঞের মাধ্যমে, তার থেকে জ্ঞান যজ্ঞ শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্ম অবশেষে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। তাহলে আমরা সমস্ত যজ্ঞের পরিণাম কি বললো এতদূর পর্যন্ত, আপনারা যতদূর পর্যন্ত পড়ছেন ততদূর পর্যন্তই আপনারা জেনে রাখবেন। এখন আগে যেহেতু জানেন সেই জন্য এখনো কোনো প্রশ্ন তুলবেন না। তো এখনো পর্যন্ত আমরা জ্ঞান যোগের অধ্যায়ে আছি। জ্ঞান যোগের মধ্যে কি বললো, শ্রেয়ান দ্রব্যময়া যজ্ঞাজ জ্ঞান যজ্ঞ পরন্তপ। শ্রেয়ান মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠতর। কি বললো, শ্রেষ্ঠতর। দুটোর মধ্যে যখন আমরা বলি তখন শ্রেষ্ঠতর বলা হয় না, তাই শ্রেষ্ঠতর। শ্রেষ্ঠতর হচ্ছে কি দ্রব্যময় যজ্ঞের থেকে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠতর। আর সমস্ত প্রকার কর্ম অবশেষে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। তাৎপর্য, সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে জড় ক্লেশ থেকে মুক্তি লাভ করা। আমাদের মধ্যে যদি ওই জ্ঞান না থাকে কিভাবে মুক্তি লাভ হবে, তাহলে কিন্তু আমরা কোনো কাজই ঠিকভাবে করতে পারবো না। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় নিযুক্ত হওয়া কৃষ্ণ ভাবনামৃত। কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটি যজ্ঞের একটি নিগূঢ় রহস্য আছে। যজ্ঞ অনুষ্ঠান করতে হলে সেই রহস্য সম্বন্ধে অবগত হওয়া প্রয়োজন। অনুষ্ঠানকারীর বিশ্বাস অনুসারে যজ্ঞ বিভিন্ন ফল প্রদান করে থাকে। অপ্রাকৃত দিব্য জ্ঞান লাভ করার উদ্দেশ্যে জ্ঞান যজ্ঞের অনুষ্ঠানকারীকে জ্ঞান রহিত কর্মযজ্ঞের অনুষ্ঠান দাদার থেকে উন্নত বলে বিবেচনা করা হয়। কি বলা হলো এই লাইনটা আবার শুনুন, অপ্রাকৃত দিব্য জ্ঞান লাভ করার উদ্দেশ্যে। আমাদের কি বলছে, দিব্য জ্ঞান লাভ, যে কোনো জিনিসের জ্ঞান নাই, ফিজিক্স কেমিস্ট্রি জ্ঞান লাভের কথা বলছে না, দিব্য জ্ঞান লাভ অর্থাৎ ঈশ্বর বা দৈবিক ব্যাপারের সম্বন্ধে জ্ঞান লাভের কথা বলছে এখানে। কি বলছে, অপ্রাকৃত দিব্য জ্ঞান লাভ করার উদ্দেশ্যে জ্ঞান যজ্ঞের অনুষ্ঠানকারীকে, যারা জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান করছে, আপনারা এখন জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান করছেন বা স্বাধ্যায় যজ্ঞ, এই অনুষ্ঠানকারীকে জ্ঞান রহিত কর্মযজ্ঞের অনুষ্ঠানের থেকে উন্নত বলে বিবেচনা করা হয়। আমরা যদি কর্মযজ্ঞ করি জ্ঞান ছাড়া, সেটাকে বলছে জ্ঞান রহিত কর্মযজ্ঞ। তো জ্ঞান রহিত কর্মযজ্ঞের থেকে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ। কেননা কেবল জ্ঞানবিহীন দ্রব্য যোগ লৌকিক ক্রিয়ামাত্র। আবার যদি জ্ঞান না থাকে আর যদি আমি দ্রব্যযজ্ঞ করি, সেগুলি লৌকিক ক্রিয়া মাত্র, তাতে পারমার্থিক লাভ হয় না। প্রকৃত জ্ঞান সর্বোচ্চ পর্যায়ের অপ্রাকৃত জ্ঞানে এবং কৃষ্ণ ভাবনায় পরিসমাপ্তি লাভ করে। জ্ঞানের স্তরে উন্নীত না হলে যজ্ঞানুষ্ঠান কেবলমাত্র জাগতিক কার্যকলাপ। আমাদের যে জন্য যজ্ঞটা করছি, বাড়িতে ব্রাহ্মণ ডেকে তো আমি একদম পুরো যজ্ঞটজ্ঞ করে দিলাম, কিছুই বুঝলাম না, তার সেটি ফল প্রদানকারী নয়। কি বলছে, প্রকৃত জ্ঞান সর্বোচ্চ পর্যায়ের অপ্রাকৃত জ্ঞানে অর্থাৎ কৃষ্ণ ভাবনায় পরসমাপ্তি হয়। জ্ঞানের স্তরে উন্নীত না হলে যজ্ঞানুষ্ঠান কেবলমাত্র একটি কর্মকাণ্ড বা জাগতিক কার্যকলাপ মাত্র। যখন যজ্ঞের অনুষ্ঠান অপ্রাকৃত জ্ঞানের স্তরে উন্নীত করে, তখন এই সমস্ত কার্যকলাপ পারমার্থিক পর্যায়ে স্থিত হয়। তার মানে জ্ঞানের দ্বারা কোনো আমরা যে কোনো কার্য যখন করছি, যদি আমাদের পারমার্থিক উন্নতিটা সাধন করতে পারে, তখনই জানবেন যে প্রকৃত অর্থে আমরা এই যজ্ঞের ফল লাভ করলাম। চেতনার স্তর ভেদে যজ্ঞ ক্রিয়াকে কখনো কখনো কর্মকাণ্ড সকাম, কখনো কখনো কর্মকাণ্ড ব্রহ্ম জিজ্ঞাসা বলা হয়। অন্তিমে জ্ঞান লাভ করাই হচ্ছে শ্রেষ্ঠ পরিণতি। তাহলে জ্ঞান, যে কোনো যজ্ঞের অবস্থা হচ্ছে আমাদের জ্ঞান লাভ করা। তো এইবার জ্ঞান কিভাবে পাবো? আমরা তো এতক্ষণ বললাম যে জ্ঞান যজ্ঞ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ, আর জ্ঞান যজ্ঞের মাধ্যমে আমরা প্রকৃত আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য আমরা জানতে পারবো এবং সেটিকে আমরা সংগঠিত করতে পারবো। কিসের মাধ্যমে?
জ্ঞান যজ্ঞের মাধ্যমেও। ঠিক জ্ঞান এই যে আপনারা যদি মনে করুন ভগবত গীতার জ্ঞান না পেয়ে থাকেন, তাহলে কি আপনারা ভাবতে পারবেন আমরা বা জানতে পারতেন যে আমাদের জীবনের উদ্দেশ্য কি, কুকুর ভেড়া শিয়াল মানুষের মধ্যে কি পার্থক্য, এগুলো জানতে পারতেন? এগুলো সব কিসের জন্য জানছেন? জ্ঞান যজ্ঞের দ্বারা। ঠিক তো তেমনি এবার আমরা এই জ্ঞান যোগের ফলে আমরা যেটা জেনেছি সেটা কিভাবে জানবো, এই জ্ঞান কোথা থেকে পাবো? খুব বড় কথা আছে, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। যারা পরবর্তী দীক্ষা প্রার্থী হবেন, দীক্ষার জন্য যাবেন, তখন আপনারা একটা কোর্স করানো হবে আপনাদেরকে। কি কোর্স করা হবে? আইডিসি, হ্যাঁ, ইসকন ডিসাইপল কোর্স। এই কোর্সটা করার পরেই দীক্ষার জন্য প্রস্তুত করা হয় কাউকে। তো এই কোর্সের মূল ভিত্তি মধ্যে যে শ্লোকটির উপরে এই কোর্সটি দাঁড়িয়ে আছে, সেই শ্লোকটি আমরা এখন পড়বো। সেই শ্লোকটি কি? যে এই জ্ঞান প্রাপ্ত করার জন্য আমাদের মধ্যে কি যোগ্যতা লাগে, কোথায় থেকে আমরা জ্ঞানটি প্রাপ্ত করতে পারি। তো এই শ্লোকটি আপনারা পরবর্তীতে মুখস্থ করার চেষ্টা করবেন। খুব মন দিয়ে শুনুন শ্লোকটি। তদ্বিদ্ধি প্রণিপাতেন প্রণিপোষ্ণেন সেবয়া উপদেশ কান্তিতে জ্ঞানং জ্ঞানিনং তত্ত্বদর্শিনং। তদ্বিদ্ধি প্রণিপাতেন প্রণিপোষ্ণেন সেবয়া উপদেশ কান্তিতে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। তো এখানে কি বললো? তদ্বিদ্ধি, তৎ, এতক্ষণ কি নিয়ে পড়লাম আমরা? জ্ঞান যজ্ঞের কথা বললাম, তাই তো? এতক্ষণ বিভিন্ন যজ্ঞের কথা বললাম, তারপরে শেষে কি বললাম? জ্ঞান যোগের কথা। তৎ মানে ওই 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 কি, সেই বিভিন্ন জ্ঞানের কথা। তদ্বিদ্ধি, যে এতক্ষণ যেটা বললাম সেই তৎ সম্বন্ধে বলছে, অর্থাৎ জ্ঞানের বিভিন্ন যজ্ঞের কথা। বৃদ্ধি, জানবার চেষ্টা করো। প্রণিপাতে না, সদ্গুরুর শরণাগতি নিয়ে। পরিপ্রশ্নে না, ঐকান্তিক বিনম্র প্রশ্নের দ্বারা। কি করতে হবে? সেবায়া, সেবার দ্বারা। উপদেশ কান্তি, উপদেশ করেন। তে, তোমাকে। জ্ঞানম, জ্ঞান, জ্ঞানী ন, আত্মতত্ত্ববেত্তা, তত্ত্ব, তত্ত্ব, দর্শিনঃ, দ্রষ্টাগণ। তার মানে কি বললেন? তদ্বিদ্ধি প্রণিপাতেন প্রণিপ্রশ্নেন সেবায়া। চারটে কথা আছে। তদ্বিদ্ধি, সেটা জানতে পারবে। প্রণিপাতেন, শরণাগত হয়ে। পরিপ্রশ্নেন, ঐকান্তিক বিনম্র প্রশ্নের দ্বারা। সেবায়া, সেবার দ্বারা। সংস্কৃত ভাষাতে একটা জিনিস আছে, যে কোনো শব্দকে যে কোনো জায়গাতে বসানো যায়, কোনো অসুবিধা নেই। আমি বাড়ি যাব, বাড়ি আমি যাব, যাব আমি বাড়ি, তিনটে শব্দই সংস্কৃত ভাষায় ঠিক। হ্যাঁ, তো আমরা কি বলি? অহম গৃহম গচ্ছামি, অহম গৃহম গচ্ছামি, গৃহম অহম গচ্ছামি, গচ্ছামি অহম গৃহম, তিনটেই ঠিক। ঠিক আছে, কিন্তু বাংলায় বলতে গেলে আমরা বাড়ি যাব, বাড়ি আমি যাব, যাব আমি বাড়ি, হয়তো শুনতে ঠিকই হচ্ছে কিন্তু শুনতে একটু কেমন লাগছে। কিন্তু যখন সাবজেক্ট অবজেক্ট একটু ডিফিকাল্ট হয়ে যাবে, তখন মনে হবে যে তখন আর শব্দটি ঠিকভাবে বানানো যাবে না। কিন্তু সংস্কৃততে যেহেতু বিভক্তি বলে জিনিসের খুব বিভক্তি এবং শব্দরূপের খুব জবরদস্ত প্রয়োগ আছে, যার কারণে আগে পিছে বসালেও কিছু যায় আসে না। এখানে কি বলেছে? তদ্বিদ্ধি প্রণিপাতেন প্রণিপ্রশ্নেন সেবায়া। চারটে আলাদা আলাদা কথা। তদ্বিদ্ধি, তুমি জানতে পারবে। প্রণিপাতেন, সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে। প্রণিপ্রশ্নেন, পারমার্থিক প্রশ্নের দ্বারা। সেবায়া, সেবার দ্বারা। তাহলে গুরুদেবকে কি করতে হবে? আগে সেবার দ্বারা সন্তুষ্ট করতে হবে। তাই কি বলছে? যাও, তুমি গিয়ে সদ্গুরুর আশ্রয় গ্রহণ করো। সদ্গুরু মানে যে একজন কে দেখায় তার কথা বলছি না, সৎ যে গুরু তাকে বলা হয় সৎ গুরু। তার থেকে সদ্গুরু হয়ে গেছে। তো সেই গুরুর আবার কিছু গুণ থাকতে হবে। গুরুর আবার আমাদের 10টা গুণ দেওয়া আছে, নির্দেশ দেওয়া আছে। 10টি গুণের যদি একটাও না থাকে, একটাও যদি অভাব থাকে, তাহলে সে সদ্গুরু হতে পারবে না। সেগুলো কোনো একদিন আলোচনা করা যেতে পারে। তো সেই গুরুর কাছে যেতে বলছে, গিয়ে কি করতে হবে? তাকে সেবা দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে। গুরু, আগে আমাদের ব্যাংকে টাকা ডিপোজিট করলেই আমরা ব্যাংক থেকে টাকা তুলতে পারবো, তাই তো? আপনি গিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে যদি একটা চেক ভরে ব্যাংকে যদি দিয়ে দেন, দিয়ে যদি বলেন যে আমাকে 20,000 টাকা দাও, ব্যাংক দেবে? দেবে? বলুন, দেবে? দেবে না। দেবে না। কারণ কারণ আপনার জমা নেই। তাই আগে আমরা যে কোনো জিনিস কারোর থেকে কোনো কিছু এক্সপেক্ট করার আগে আমরা আমাদের ডিপোজিটটা জানতে হবে, যে আমাদের কি ডিপোজিট।
তাই সংসার জীবনে আমাদের একটা ডিপোজিট আমরা করে থাকি, সেটাকে কি বলে? ইমোশনাল ডিপোজিট। আমরা ইমোশনাল ডিপোজিট, হ্যাঁ, যে একজনকে আমরা আমরা যে ভালোবাসি বা তার প্রতি যে আমার আসক্তি, অনুরক্ত আমি তার জন্য আমরা কি করি? ছোট ছোট ডিপোজিট করি। কখনো চকলেট কিনে আনি বাচ্চার জন্য, কখনো মিষ্টি কিনে আনি, বা কোনো তার প্রিয় জিনিসটা কিনে আনি। এগুলো সব ইমোশনাল ডিপোজিট। এইগুলোর দ্বারা তার সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন করা হয়, তাই তো? তো তেমনি আমাদের কি করতে হবে? গুরুদেবের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করতে হলে গুরুদেব কিছুই চায় না, কি চাই? তার সেবা করতে হবে। এবার গুরু সেবা দুই ধরনের হয়, একটা হচ্ছে বপু সেবা আর একটা হচ্ছে বাণী সেবা। বপু সেবা মানে হচ্ছে গুরুকে ফিজিক্যালি সেবা দেওয়া, তার জন্য রান্না করা, তার কাপড় ধুয়ে দেওয়া, তার পা ম্যাসেজ করে দেওয়া, বা তার আরো যে কোনো বা যে কাজকর্ম আছে, ব্যক্তিগত যে কাজগুলোর জন্য গুরুদেব তার জন্য সার্ভেন্ট নিযুক্ত করে, তাদের মতো কাজ করে দেওয়া। তাতে কি হবে? গুরুদেব সন্তুষ্ট হবে। তার মানে আপনি ডিপোজিট রাখলেন, যখন আপনি উইথড্র করতে চাইবেন, যখন আপনি সেই টাকাটা তুলতে চাইবেন, তখনই তুলতে পারবেন। তাই কি করতে হবে? গুরুদেবের কাছে আগে জমা দিতে হবে। আর জমাটা কিভাবে করছে? সেবার মাধ্যমে। তাহলে প্রথমে গুরুর থেকে কিছু পেতে গেলে গুরুকে আগে সন্তুষ্ট করতে হবে, সন্তুষ্ট হবে সেবার মাধ্যমে। তবে আমাদের গুরুরা বেশিরভাগই বাণী সেবার দ্বারাই তারা পূজিত হয়। আর গুরুর বাণী সেবা কি? গুরুর বাণী সেবা হচ্ছে, গুরু বলে 4টে নিয়ম পালন করো, ভগবানের পবিত্র মালা জপ করো, আর ভগবানের নামের প্রচার করো, বাস। এটাই আমার সেবা। প্রত্যেকটা গুরুর একই কথা, বাণী সেবার মধ্যে গুরু এটি খুব বলেন গুরুরা। তো তাহলে আমাদের কি করতে হবে? গুরুরা কিসে সন্তুষ্ট হবে? যখন 4টে নিয়মকে পালন করা হবে। 4টে নিয়ম কি যখন পালন করা হবে, আর কি করা হবে? আর ভগবানের পবিত্র নামে জপ করা হবে, আর পবিত্র নামে প্রচার করা হবে। এইভাবেই গুরু গুরু তার ভক্তের প্রতি বা তার শিষ্যের প্রতি সন্তুষ্ট হন। তো এখানে কি বলছে? তাই আমাদেরকে সদ্গুরুর আশ্রয় নিতে হবে, নিয়ে তার সেবা করতে হবে, করে তাকে সন্তুষ্ট হলে, তিনি যখন সন্তুষ্ট হবেন তখনই তাকে প্রশ্ন করতে হবে। আর প্রশ্ন করলে তিনি দয়া করে তিনি সঠিক উপদেশ দেবেন। এবার প্রশ্নটি কি হবে? যে আমার ছেলে কবে চাকরি পাবে, আমার ছেলের কি রেজাল্ট হবে? না, কি প্রশ্ন হবে? যে আমার পারমার্থিক উন্নতি কিভাবে হবে, আমার আমার পারমার্থিক জীবনের জন্য আমার আর কি প্রয়োজন, আমি যেটা করছি সেটা ঠিক করছি কি? এই ধরনের প্রশ্ন হবে, কোনো জাগতিক প্রশ্ন নয়। আর তখন গুরুর যদি কৃপা হয় তবে সে সেই প্রশ্নের উত্তর দেবে। বোঝা গেল? সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো। তদ্বিদ্ধি প্রণিপাতেনা প্রণীত স্নেহেনা সেবায়া উপদেশ কান্তিতে জ্ঞানম জ্ঞানিনাম তত্ত্বদর্শিনাম। অর্থাৎ সদ্গুরু, অর্জুনকে ভগবান বলছে সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো, অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা, গুরুকে তত্ত্ব জানে, তত্ত্ব দর্শন করেছে, তত্ত্ব দ্রষ্টা, তত্ত্বকে সে দেখেছে কি দ্বারা? জ্ঞান চক্ষুর দ্বারা সে তত্ত্বকে দেখেছে। তত্ত্বদ্রষ্টা তোমাকে জ্ঞান প্রদান করবে। জ্ঞানটা কে প্রদান করবে? তত্ত্বদ্রষ্টা। তত্ত্বদ্রষ্টা কে? তত্ত্বদ্রষ্টা হচ্ছে আমাদের গুরুদেব। তাহলে গুরুদেব আমাদেরকে কি কিভাবে আমাদের জ্ঞান প্রদান করবে? আমাদের, তিনি নিজে তত্ত্ব জানেন। তবে আপনি আপনি মিষ্টির দোকানে গিয়ে কেরোসিন কিনতে চাইলে কেরোসিন পাবেন? পাবেন না। কারণ কি? মিষ্টির দোকানে আপনার কেরোসিন পাওয়া যায় না। আপনি ইলেকট্রিক্যালের দোকানে গিয়ে যদি বলেন 5 কেজি দই দাও, দিতে পারবে? দিতে পারবে না, কারণ তার কাছে নেই। তার মানে যদি আমাদের গুরুর কাছেই যদি সঞ্চয় না থাকে, গুরু আমাদের দিতে পারবে? তাই দিতে পারবে না। তাই আমাদের গুরু যখন আমরা চিনবো বা চিহ্নিতকরণ করব, তখনও আমাদের জানতে হবে যে গুরু প্রকৃত অর্থে গুরু তো, ভণ্ড গুরু তো নয়। ঠিক আছে, সেটাও দেখার ব্যাপার। তাই সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো, সেই অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান প্রদান করবে। কে জ্ঞান প্রদান করবে? তত্ত্বদ্রষ্টা পুরুষ। পারমার্থিক উপলব্ধির পথ নিঃসন্দেহে দুর্গম। শুনুন কথাটি, পারমার্থিক উপলব্ধির পথ নিঃসন্দেহে দুর্গম। তার মানে কি? তার মানে পারমার্থিক উন্নতি করা খুব কঠিন, এই পথ অত্যন্ত
দুর্গম, এই পথ অত্যন্ত কষ্টকর। তো কি করতে হবে তাহলে? আমাদের এই কষ্টকর পথে আমাদের কি যাওয়া বন্ধ করে দিতে হবে, না আমরা কিভাবে এগোবো? তাই ভগবান বলছেন যে তাই ভগবান আমাদের উপদেশ দিয়েছেন স্বয়ং তার থেকে আগত গুরু পরম্পরা ধারায় একজন সদ্গুরুর শরণাগত হতে হবে। আমরা গুরু শরণাগত ছাড়া আমরা পারমার্থিক উন্নতি লাভ করতে পারি না। তাই আমাদেরকে কি হবে? উই হ্যাভ টু টেক এ শেল্টার আন্ডার দ্য বোনাফাইড স্পিরিচুয়াল মাস্টার। বোনাফাইড মানে সদ্গুরুর আমাদের শরণাগতি গ্রহণ করতে হবে। এই গুরু পরম্পরা, সেই গুরু আবার গুরু পরম্পরায় হতে হবে। গুরু না কি বাজার থেকে বই কিনে এনে সে গুরু হয়ে গেছে, হবে না। সেই যাকে আপনি গুরু মানছেন তারও যেন আবার গুরু থাকে, তারও যেন গুরু থাকে। এইভাবে পরম্পরাগত ভাবে গুরু হওয়া প্রয়োজন। আচ্ছা, স্বয়ং আচ্ছা ভগবান বলেছেন এই গুরু পরম্পরার ধারা অনুসরণ না করে কেউই সদ্গুরু হতে পারেন না। ভগবান হচ্ছেন আদি গুরু এবং গুরু শিষ্য পরম্পরার ধারায় আগত গুরু শিষ্যই ভগবানের বাণী তার শিষ্যকে যথাযথভাবে দান করতে পারেন। নিজের মন গড়া একটি পদ্ধতির উদ্ভাবন করে কখনোই ভগবানকে উপলব্ধি করা যায় না, যা মূঢ় প্রতারকদের অশাস্ত্রীয় পদ্ধতি। শ্রীমদ ভগবতে 6:3-19 নম্বরে বলা আছে ধর্মং তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্মং তু সাক্ষাৎ ভগবত প্রণীতম, ধর্মের পথ স্বয়ং ভগবানই প্রত্যক্ষভাবে প্রণয়ন করেছেন। খুবই গুরুত্বপূর্ণ অংশটি আপনারা মনে রাখার চেষ্টা করবেন। কি বলছে? ধর্মং তু সাক্ষাৎ ভগবত প্রণীতম, ভগবত প্রণীতম, ধর্মের পথ স্বয়ং ভগবান প্রত্যক্ষভাবে সরাসরি প্রণয়ন করেছেন। তাই জল্পনা কল্পনা বা বৃথা তর্ক বিতর্কের মাধ্যমে কখনোই সঠিক মার্গে অগ্রসর হওয়া যায় না। অর্থাৎ স্বতন্ত্রভাবে গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যমেও পারমার্থিক জীবনে উন্নতি সাধন করা যায় না। শুনুন কথাটি, স্বতন্ত্রভাবে কি বলছে? স্বতন্ত্রভাবে স্বতন্ত্রভাবে গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যমেও পারমার্থিক জীবনে উন্নতি সাধন করা যায় না। পরম তত্ত্বজ্ঞান লাভ করার জন্য কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের শরণাগত হতে হয়। কার শরণাগত হতে হয়? কৃষ্ণ তত্ত্ববেত্তা, কৃষ্ণ তত্ত্ব যে জানে। কি বললাম? মিষ্টির দোকানে গিয়ে আপনি কেরোসিন কিনতে পাবেন না। অর্থাৎ যে কৃষ্ণ জানে না, যার কাছে কৃষ্ণ নেই, সে কৃষ্ণ দিতে পারবে না। তাই আমাদের সেই গুরুর আশ্রয় নিতে হবে যার কাছে কৃষ্ণ তত্ত্ব জ্ঞান তার কাছে আছে, যার কাছে কৃষ্ণ আছে। তাই আমরা ওই একটা বৈষ্ণব ভজন আছে না, কৃষ্ণ সে তোমারো, কৃষ্ণ দিতে পারো, তোমারও শপথি আছে। কৃষ্ণ সে তোমারো, কৃষ্ণ দিতে পারো, তোমারও শপথি আছে। আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। ও হে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি। ও হে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে তো তাই আমাদের যার কাছে কৃষ্ণ গানটা আছে, স্ক্রিনে দিয়ে দেবেন। আচ্ছা দিয়ে দেবো গ্রুপে দিয়ে দেবো। তো যার কাছে কৃষ্ণ, বলুন। নাম হচ্ছে 21 নম্বর পৃষ্ঠায় আছে। হ্যাঁ, এটা তো আপনার শ্লোক হিসাবে আছে, মানে গান হিসাবে আছে। এবার আপনাদের পুরো গান গাওয়া, গানটাই একজনের গায়ে কণ্ঠে গাওয়াটাই রেকর্ডিংটা আপনাদেরকে দিয়ে দেবো আজকে। খুব ভালো লাগবে শুনতে, মন ভরে দেবে। হ্যাঁ, গেয়ে শুনিয়ে দেবে পরে, এক্ষুনি শুনিয়ে দেবো এটা। আচ্ছা। আমি গেয়ে শুনিয়ে তো দেবো। তো আমাদের এই যে তো আমাদের কি বললো? তাহলে আমাদের সদ্গুরু শরণাগত যদি আমরা আশ্রয় না নিই তাহলে সে জানতে পারবে না। তাহলে সেই আমাদের কৃষ্ণ দিতে পারবে যে কৃষ্ণ তত্ত্ববেত্তা। তার মানে আমরা তার কাছ থেকে পাবো যার কাছে আছে। ঠিক তো তাহলে আমাদের সদ্গুরু শরণাগতি নিতে হবে।
আর কি আত্মতত্ত্ববেত্তা সদ্গুরুই সন্তুষ্টি বিধানই হচ্ছে আধ্যাত্মিক জীবনের উন্নতির গূঢ় রহস্য। আর সেই সদ্গুরু যখন আমাদের কখন জ্ঞান প্রদান করবে, যখন তিনি নিজে সন্তুষ্ট হবেন। হ্যাঁ, আত্মসমর্পণ ও সেবা না করে কেবল প্রশ্ন করেই তত্ত্বজ্ঞান লাভ করা যায় না। কিভাবে? আত্মতত্ত্ব জ্ঞান আমরা তত্ত্ব অনুসন্ধান এবং আত্মসমর্পণ পরমার্থিক উপলব্ধির জন্য যথেষ্ট পন্থা। আমরা কখনো কখনো না চ্যালেঞ্জ মুডে, আচ্ছা আপনি বলুন তো ভগবান আপনি দেখেছেন, আপনি আমাকে দেখাতে পারবেন? কোনো গুরু আপনাকে ভগবান দেখাবে না, কোনো গুরু দেখাবে না। কারণ ভগবান দেখতে গেলে তার কাছে যে দিব্য চক্ষু সেই গুরুদেব দেবে তাকে, তার জন্য তার কাছে শরণাগতি লাভ করতে হবে। হ্যাঁ, তাই তার কাছে শরণাগতি লাভ করতে হবে, তবেই তার যদি দয়া হয়, পরম তত্ত্বজ্ঞান লাভ করার জন্য কৃষ্ণ তত্ত্বগতা গুরুদেবের শরণাগত হতে হয়। সর্বান্তকরণে তার চরণাম্বুজে আত্মশরণ, তার পায়ে সর্বতোভাবে শরণাগতি আত্মসমর্পণ করতে হয়। সম্পূর্ণ নিরহংকারী এবং কৃতদাসের মতো তার সেবা করতে হয়, মানে সমস্ত প্রকার অহংকারকে মুক্ত হয়ে কৃতদাসের মতো। কৃতদাস মানে এই যে আগে চলতো না দাস প্রথা, কিনে এনে তাদেরকে বাড়িতে চাকর হিসাবে রাখা হতো, তো সেই রকম ভাবে নিজের সমস্ত প্রকার অহংকারকে ত্যাগ করে তার দাসের মতো তাকে সেবা করতে হবে। আমরা একটা পড়ি না যে ভক্তি কাকে বলে? সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরার্থেন নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনাং ভক্তির উচ্চতে। ভক্তি কথার অর্থ হচ্ছে সমস্ত প্রকার উপাধিকে ত্যাগ করে যখন আমরা ভগবানের সেবায় যুক্ত হব, ধীরে ধীরে আমাদের আত্মাও নির্মল হবে, আমাদের ইন্দ্রিয়সমূহ নির্মল হবে, এবং ভগবানের সেবায় যখন আমরা যুক্ত হতে পারবো সেই অবস্থায়, সেটাকেই বলছে ভক্তি। ভক্তি মানে হচ্ছে প্রেমময়ী সেবা। ভক্তি মানে হচ্ছে প্রেমময়ী সেবা, হৃদয়ের অন্তঃস্থল থেকে ভগবানের প্রতি প্রেমময় সেবা করার যে ইচ্ছা, তাকে বলা হয় ভক্তি বা সেবা করা। ইচ্ছাই শুধু নয়, সেবা করা। তাই বলছে সম্পূর্ণ নিরহংকারী হয়ে কৃতদাসের মতো সেবা করতে। আত্মতত্ত্ববেত্তা সদ্গুরু সন্তুষ্টি বিধানই হচ্ছে আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করার গূঢ় রহস্য। আত্মতত্ত্ববেত্তা, যিনি আত্মতত্ত্ব সম্বন্ধে জানেন, বিধান আত্মতত্ত্ববেত্তা, কোথায় বললাম? আচ্ছা, আত্মতত্ত্ববেত্তা সদ্গুরু সন্তুষ্টি বিধান, এবার সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করে আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করার গূঢ় রহস্য। তাহলে আধ্যাত্মিক জীবনে জ্ঞান লাভ করতে গেলে বা আশীর্বাদ লাভ করতে গেলে আমাদের কি করতে হবে? আধ্যাত্মিক গুরুর সেবা করতে হবে, এবং তার সেবাতে সে গুরু আমাদেরকে আশীর্বাদ করবেন বা কৃপা করবেন। যুগপৎ ভাবে তত্ত্বানুসন্ধান এবং আত্মসমর্পণ পারমার্থিক উপলব্ধির জন্য যথার্থ পন্থা। আত্মসমর্পণ বা সেবা না করে কেবল প্রশ্ন করে কখনোই তত্ত্ব জ্ঞান লাভ করা যায় না। তাই বললো না, ইমোশনাল ডিপোজিটটা খুব প্রয়োজন। গুরুদেবের পরীক্ষায় শিষ্যকে অবশ্যই উন্নীত হতে হবে। গুরুদেব যদি কোনো পরীক্ষা নেয়, সেই পরীক্ষায় উন্নীত হতে হবে। তখন তিনি শিষ্যের মধ্যে ঐকান্তিক বাসনা দর্শন করেন। কে? গুরুদেব। তখন তিনি তার শিষ্যকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার জন্য আশীর্বাদ প্রদান করেন। এখানে অন্ধের মতো অনুসরণ করা বা নিরর্থক প্রশ্ন করা নিন্দা করা হয়েছে। শিষ্যকে কেবল শ্রদ্ধা সহকারে গুরুদেবের উপদেশ শ্রবণ করবে তা নয়, তাকে আত্মসমর্পণ এবং গুরুদেবের ঐকান্তিক সেবা এবং তত্ত্ব জিজ্ঞাসার মাধ্যমে এই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে হবে। সদ্গুরু সর্বদাই তার শিষ্যের প্রতি স্বভাবতই অত্যন্ত কৃপাপরায়ণ। তাই শিষ্য যখন বিনীত ও আজ্ঞানুবর্তী সেবায় সর্বদা তৎপর, তখন তাকে জ্ঞান এবং তত্ত্ব জিজ্ঞাসার বিনিময় পূর্ণ হয়। তো আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আমরা পঠন করলাম, যে আমাদের জ্ঞান লাভের জন্য সিক্রেট আমাদের গুরুদেবের শরণাগতি লাভ করতে হবে। তাছাড়া আপনারা ব্যাংকে টাকা না জমা দিয়ে কখনো টাকা তুলতে পারবেন না, এই জিনিসটা মাথায় রাখবেন। ব্যাংক থেকে টাকা তুলতে গেলে আপনাদের কি করতে হবে? আগে ব্যাংকের অ্যাকাউন্ট খুলে তারপরে সেখানে টাকা জমা দিতে হবে, তাই তো? তো আমাদের ভক্তি মার্গে গুরুদেবের কৃপা, আমরা বলি না ভক্তিলতা বীজ আমাদের মধ্যে কে রোপণ করে? কৃষ্ণ বা কৃষ্ণ তার প্রকৃত প্রতিনিধি। তো তার প্রকৃত প্রতিনিধি কি এমনি করে দেয়? হ্যাঁ, অহৈতুকি করে, কিন্তু কি বলছে? অহৈতুকি কৃপা তো গুরুদেব করে, কিন্তু গুরুদেব যদি
কারোর প্রতি সন্তুষ্ট হয়, তখন সে আমাদেরকে তত্ত্ব জ্ঞান, আমাদের এই ভগবত জ্ঞান আমাদেরকে প্রদান করে। আর এই জ্ঞান প্রাপ্ত করে আমরা কি করি? আমরা জড়জাগতিক যাবতীয় কলুষ থেকে মুক্ত হতে পারি প্রকৃত অর্থে, যদি আমরা এই জ্ঞান লাভ করি। তো এই 34 পর্যন্তই থাক। একটাই পড়া হলো নাকি কটা হলো? আমরা এগুলো হয়েছে। দুটো হলো। এই শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য এই শ্লোকটি থেকে বেরোলাম না, পরের দিন আমরা একটু এগিয়ে যেতে পারবো। এই 31, শ্লোক 32, 33, 34 4টা হলো তো। 30 ছিল বাবুজি, 34 পর্যন্ত হয়েছে, 30 আচ্ছা, 34 পর্যন্ত হলো। ওকে, তো আমরা এগোতে থাকবো। আমাদের ঠিক আছে, গতি খারাপ নেই। তো আপনাদের এবার প্রশ্ন থাকলে বলতে পারেন, আমরা এখানেই শেষ করব আজকে। তো প্রশ্ন থাকলে বলতে পারেন। এই যে সদ্গুরু শরণাগতি সম্বন্ধে আপনাদের প্রশ্ন আসছে না? কোথায় পাবো সদ্গুরু, কিভাবে গিয়ে শরণাগতি নেব, কে সদ্গুরু, আমরা কি করে জানবো সে সদ্গুরু, তাই তো? তা সেই জন্য আমাদের প্রথমে তো অন্তত এই জ্ঞানটুকু তো প্রয়োজন যে সদ্গুরু খুঁজতে হবে, তাই না? আগে তো আমাদের আকাশে গেলে আমরা কি দেখতে পাবো? চাঁদ দেখতে পাবো। তো আকাশে যেতে গেলে আমাদের কি কোথায় যেতে হবে? ছাতে উঠতে হবে। ছাতে ওঠার জন্য আবার আমাদের সিঁড়ি লাগবে, তাই না? তো সেই সমস্ত ছাতে ওঠার জন্য সদ্গুরুর খোঁজ দেওয়ার জন্য ওই যে ভগবানের অনেক এজেন্ট ঘুরে বেড়ায়। হ্যাঁ, অনেক এজেন্ট, অ্যামাজনের যেমন এজেন্টরা এসে বাড়িতে আপনাকে মাল ডেলিভারি করে যায়, তেমনি ভগবানের বা গুরুর অনেক এজেন্ট ঘুরে বেড়ায় আমাদের মতো লোকেরা, যারা পথ প্রদর্শন করানোর জন্য যে কোথায় গেলে সদ্গুরুর আশ্রয় পাওয়া যাবে। তো তার সদ্গুরুদের কাছে যেতে গেলে তো রাস্তা চিনতে হবে। তো সেই রাস্তা চেনার জন্য যে সামান্য জ্ঞানটুকু দরকার, সেই জ্ঞানটুকু বিতরণ করার চেষ্টা করি আমরা। তো এইভাবেই আমরা যখন সাধারণ একটা জ্ঞান পেয়ে আমরা ধীরে ধীরে আমরা সদ্গুরুর কাছে পৌঁছানোর চেষ্টা করব। তো কে নিয়ে যাবে আপনাদেরকে সদ্গুরুর কাছে? আপনার শিক্ষাগুরু নিয়ে যাবে আপনাকে, আপনার পথ প্রদর্শক গুরু নিয়ে যাবে। আর যদি আপনার শিক্ষাগুরু থেকে যদি আপনি শিক্ষা পেয়ে থাকেন কিছুটা হলেও, আর আপনার যদি চৈত্য গুরু, আপনার হৃদয়ের গুরু যদি অ্যাক্টিভেটেড হয়ে যায়, আপনার হৃদয়ের মধ্যে যে গুরু বসে আছে সেই গুরু যদি সক্রিয় হয়ে যায়, তাহলে তো অবশ্যই আপনি সদ্গুরুর কাছে পৌঁছে যাবেন। আর সদ্গুরু আপনাকে কি দেবে? দিব্য জ্ঞানের শিক্ষা দেবে। কি বলে? দীক্ষা। আমরা দীক্ষাকে কি বলি? দিব্য জ্ঞানের শিক্ষা। যখন গুরু আপনাকে স্পর্শ করে আপনাকে জপমালা প্রদান করে এবং পবিত্র মন্ত্র দেয়, তখন একটা শরীরের মধ্যে তরঙ্গের মতো বয়ে যায়, কারণ একটা দিব্য শক্তির দ্বারা সে আমাদের মধ্যে একটা শক্তি চালনা করে। আর সেই শক্তির বলে আমাদের আত্মবিশ্বাস এবং আমাদের সক্রিয়তা বেড়ে যায়। তারপরে ধীরে ধীরে আমরা গুরুদেবের সন্তুষ্টি বিধানের জন্য প্রথমে কাজ করি, আর ধীরে ধীরে আমাদের মধ্যে ছোট ছোট উপলব্ধি আসতে শুরু করে। তো এগুলো আসবে, এগুলো ধীরে ধীরে হবে। একদিনেই আমরা ভগবত ক্লাসে এসে আমরা দিব্য জ্ঞানের শিক্ষা পাবো না। তো ধীরে ধীরে আপনারা অনেকখানি এগিয়ে এসেছেন। আপনারা এই কথাগুলো যেগুলো শুনছেন, লাস্ট 6 মাসের মধ্যে আপনারা শোনেননি যে সদ্গুরুর আশ্রয় নিয়ে দিব্য জ্ঞানের শিক্ষার জন্য কি করা উচিত, শোনেননি তো? তো এখন শুনছেন। আবার তারপরে আপনাদের যারা যারা দীক্ষিত হয়ে গেছেন বা যারা যারা দীক্ষা নিতে চান, তারা নির্দিষ্ট পদ্ধতি ফলো করবেন। পদ্ধতি ফলো করার জন্য যারা যারা আমার কাছে নাম দিয়েছেন, কয়েকজন নাম দিয়েছেন, তাদের তাদের আরো কি করতে হবে পরবর্তীতে, তার জন্য তাদের কি নিয়ম আছে, কিভাবে তারা জীবন যাত্রা শুরু করবে, কমপক্ষে 1 বছর এইরকম জীবন পালন করে দেখবে যে সেটা সম্ভব হচ্ছে কিনা। যদি না হয় তাহলে মিথ্যে করে গুরুর আশ্রয় নিয়ে লাভ নেই। যদি করতে পারে তবেই সে গুরুর আশ্রয় নিয়ে গুরুর কৃপা লাভ করতে পারে এবং গুরুর দীক্ষা লাভ করতে পারে। ঠিক আছে? তো এইভাবে আমরা ধীরে ধীরে পারমার্থিক উন্নতির পথে যাবো। হ্যাঁ বলুন, কে কি বলছিলেন? হরে আমি কৃষ্ণ প্রভুজি। বলছি, আমার নামটাও রাখবেন, দীক্ষা নেব আমি। ঠিক আছে, ওকে। মাতাজি বলুন। প্রভুজি, ব্যাস পূজার দিন আমরা এই শ্লোকটা লিখতে পারি যে আমরা দীক্ষিত। আরেকবার বলুন মাতাজি, বুঝতে পারলাম না। ব্যাস পূজা যখন হয় তখন আমাদের যে লিখে দিতে হয় হ্যাঁ, গুরুদেবের জন্য, তখন এই শ্লোকটা লিখতে পারি। হ্যাঁ লিখতে পারেন, লিখতে পারেন। তবে এই শ্লোকটা যেহেতু আমাদের দিকে ইনস্ট্রাকশন, না, শ্লোকটা কার দিকে? ভক্তদের জন্য, তাই না? আচ্ছা। এই শ্লোকটি আপনার মনের মধ্যে থাকবে।
এই শ্লোকটি আপনার মনের মধ্যে থাকবে, বা আপনি কাউকে গাইড করছেন, তাকে আপনি দিতে পারেন, আপনি দিতে পারেন। মানে এটা হচ্ছে গুরু আমাদেরকে বলছে, গুরু আমাদেরকে বলছে, তার মানে আমরা গুরুর চরণে এই শ্লোকটা পরিবর্তে আপনি যাকে গাইড করে নিয়ে যাচ্ছেন তাকে আপনি দিতে পারেন। হ্যাঁ, মানে এটা উপর থেকে নিচে ফ্লো হওয়ার একটা শ্লোক, মানে ভগবান অর্জুনকে বলছে। যদি অর্জুনের কি হতো তাহলে আমরা যেতে পারতাম। হ্যাঁ, অর্জুন যেমন বলেছিল না যে নষ্ট মোহ স্মৃতির লব্ধ তৎপ্রসাদাৎ ময়াচ্যুত স্থিত অস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব, এটি আপনি লিখতে পারেন। আপনি এটা লিখতে পারেন যে গুরু আপনার কৃপাতে আমার মোহ দূর হয়েছে, আমার সব ধরনের ভিতরে দ্বন্দ্ব দূর হয়েছে, আমি স্থিত অস্মি গত সন্দেহ, আমার সন্দেহ দূর হয়েছে, করিষ্যে বচনং তব, আপনি যা বলবেন আমি করতে রাজি আছি। হ্যাঁ, অর্জুনের সারেন্ডার মোডের যে শ্লোক সেটি দিতে, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমাম ভবান লিখতে পারে না, যে আপনি পরম ব্রহ্ম, আপনি পরম ধাম, আপনি পবিত্র, আপনি আপনি সবকিছু আমার জীবনের জন্য, আপনি লিখতে পারেন। এইগুলো যেগুলো অর্জুনের স্বীকারোক্তির মাধ্যমে গুরুকে গুরুর সম্বন্ধে যেগুলো স্বীকারোক্তি দিয়েছে, বা গুরুর মহিমা প্রকাশ করার জন্য যে শ্লোকগুলি বলেছে সেগুলো আপনি লিখতে পারেন। হরে কৃষ্ণ প্রভুজি, বলুন। গাইবো? গান গান গিয়েছো, না একটু গিয়েছো। ওহে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি। ওহে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি। দিয়া পদ ছায়া শুধু হে আমারে, তোমার চরণ ধরি। ওহে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি। ছয় বেগে দমি, ছয় দোষ শোধি, ছয় গুণ দেহ দাসে, ছয় সাত সঙ্গ দেহ হে আমারে, বসেছি সঙ্গের আসে। ওহে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি। একাকী আমার নাহি পাই বল, হরি নাম সংকীর্তনে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণ নাম ধনে। ওহে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। আমি যে কঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি যে কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। ওহে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি। দিয়া পদ ছায়া শুধু হে আমারে, তোমার চরণ ধরি। ওহে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সাধু সাধু।
খুব সুন্দর প্রভু গিয়েছেন। সাধু 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 সুন্দর সুন্দর। আপনাদেরকে আমি গ্রুপেও এটি দিয়ে দিলাম। হ্যাঁ, এটি আপনাদেরকে মনটা শান্ত হয়ে গেল, হ্যাঁ মনটা শান্ত হয়ে গেছে। শান্ত হয়ে গেছে, খুব সুন্দর। আপনারা এটা আমি এটাও পাঠিয়ে দিলাম, আপনাদের লিঙ্কটাও পাঠিয়ে দিলাম। খুব সুন্দর লাগবে এটি শুনতে। তো আমরা আজকে প্রোগ্রাম এখানে শেষ করছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর আর না প্রশ্ন নেই বুঝি, বলুন মাতাজি, বলুন। তার প্রশ্ন নেই, মনটা খুব সুন্দর শান্ত হয়ে গেল, আর প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে না। আচ্ছা, প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে না, খুব শান্ত মন। ঠিক আছে, ক্যামেরা অন হবে কারোর? আর ক্যামেরা অন হবে, অ্যাটেন্ডেন্স হয়ে যাক, আমরা শেষ প্রোগ্রাম। আর যারা যারা নাম দিতে চান, আর যারা যারা দীক্ষার জন্য প্রিপারেশন নিতে চান বা অ্যাসপায়ারিং যারা ইচ্ছা প্রকাশ করছেন, তারা স্পেশালি মানে আমাদের দীক্ষার পদ্ধতিটা হচ্ছে, এটা ইসকনের দীক্ষার কথা বলছি। আর যারা ভারত সেবাশ্রম বা রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিতে চান, সেক্ষেত্রে ভারত সেবাশ্রমের জন্য অন্যজনের কন্ট্যাক্ট আছে, আর রামকৃষ্ণ মিশনের জন্য দোলা চক্রবর্তী মাতাজির সঙ্গে কানেক্ট করিয়ে দেবো। যারা যেখানে দীক্ষা নিতে চান সেখানে। আমাদের ইচ্ছা হচ্ছে, আমাদের প্রয়োজনটা কি, আমি বলছি না আখের চাষ করি, আখ থেকে রস তৈরি করার পরে কে চিনি বানাবে, না ইথানল বানাবে, না গুড় বানাবে, সেটা তাদের ইচ্ছা। ভগবদ গীতার জ্ঞান আমরা বিতরণ করব। সে কোথায় থেকে দীক্ষা নেবে সেটি তার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। সে রামকৃষ্ণ মিশন থেকে নিতে পারে, সে ভারত সেবাশ্রম থেকে নিতে পারে, সে ইসকন থেকে বা গৌড়ীয় মঠ যেখান থেকে খুশি নিতে পারে। তবে আমাদের গুরুদেব নেওয়া আছে যে। ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। আর কি, ভালোই তো। আপনাদের তো দীক্ষা, আপনার তো আশ্রয় নিয়ে নিয়েছেন, গুরুর আন্ডারেই তো আছেন। তবে মারা গেছেন। তো মারা গেলে কি হবে? গুরু যে সবসময় সারা জীবন থাকবে তার কোনো মানে আছে? আপনি গুরুজি আপনার গুরু যদি গুরুর মতো হয়ে থাকে, তাহলে একদম চোখ বন্ধ করে সেই গুরুর ভরসাতেই থাকুন, সেই গুরুই আপনাকে উদ্ধার করবে। সদ্গুরু নিয়ে একদিন আমরা আলোচনা করবো। আর একটা দিন যদি আপনারা ভাবেন যে গুরুর কি কোয়ালিটি হওয়া উচিত, গুরুর কি ক্ষমতা উচিত, গুরু হতে হবে গোস্বামী। কি হতে হবে গুরু? আমাদের ব্রাহ্মণদের একটা টাইটেল হয় না, কি টাইটেল? গোস্বামী। গোস্বামী কথার অর্থ কি? গো অর্থাৎ হচ্ছে ইন্দ্রিয়, আর স্বামী মানে হচ্ছে যে নিয়ন্ত্রণ যার মধ্যে আছে। আমরা ব্রাহ্মণের কোয়ালিটি করতে গেলে কি পড়ি? সম দম তপ শৌচং। সম অর্থাৎ যে নিজের অন্তর ইন্দ্রিয় মনকে সমন করতে পারে, নিজেকে দমন কন্ট্রোল করতে পারে। দম যার বহিরঙ্গ দমনে আছে। তার মানে যে ব্যক্তির, যে গুরুর সমস্ত ইন্দ্রিয় সমূহ তার নিয়ন্ত্রণে, সমস্ত ইন্দ্রিয় সমূহ, তাকে বলা হয় গোস্বামী। তো তাই আমাদের যারা যারা বড় সাধু হয় তাদের কি টাইটেল হয় শেষে? গোস্বামী বা স্বামী। ইন্দ্রিয়ের স্বামী, ইন্দ্রিয়গুলো তার নিজের নিয়ন্ত্রণে, সে ইন্দ্রিয় দ্বারা বিচলিত হন না। ঠিক আছে, তো সেই হচ্ছে গোস্বামী। তো সেই গোস্বামীর কাছ থেকে আমাদেরকে নিতে হবে। সেই গোস্বামী কি প্রকৃত অর্থে সে তার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ ছিল বা আছে, সেগুলো আমাদের একটু জেনে নিতে হবে। ঠিক, যদি সেরকম সদ্গুরু হয় তাহলে কোনো চিন্তা নেই, নিঃসন্দেহে আমরা। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। বলুন প্রভুজি, বলুন। বলছি আমি তো এই গৌরাঙ্গ প্রেম স্বামীর কাছে আকাঙ্ক্ষীর জন্য ফর্ম পূরণ করে দিয়েছিলাম, তো আমার দীক্ষা হয়নি। তো কিভাবে দীক্ষা হবে তাহলে সেটা আমার? আপনি আকাঙ্ক্ষার জন্য ফর্ম ভরে দিয়েছেন তো লোকালে যাদের থেকে? ঠিক আছে, আমি বলে দেবো কি কি পদ্ধতিটা এগোচ্ছে, তাহলে আপনি বুঝে যাবেন আপনার ওখানে প্রোগ্রেস হচ্ছে কিনা। ঠিক আছে, কোনো চিন্তা নেই, আপনাদের প্রত্যেকেরই হবে। তাই আমাদের জানতে হবে যে আমরা গোস্বামীর আশ্রয়, কোন গোস্বামী যার ইন্দ্রিয় সমূহ যার নিয়ন্ত্রণে, সেই রকম আমাদের একটি শ্লোক আছে। শ্লোকটি হচ্ছে উপদেশ অমৃত, রূপ গোস্বামীর লেখা। বাচো বেগম মনসা ক্রোধ বেগম জিহ্বা বেগম উদর উপস্থ বেগম এতান বেগান যো বিশেষত ধীর সমগ্রম আপি মাম পৃথিবীংশ শিষ্যার। যে গুরু হবে সে 6 ধরনের বেগকে কন্ট্রোল করে ফেলেছে। কি কি? বাচো বেগম মানে কথা বলার বেগ, মানে কথা মানে জড়জাগতিক কথা বলার বেগ, সিনেমার গল্প করে না সে।
পলিটিক্সের গল্প করে না, সে শুধু ভগবানের কথাই বলে। বাচো বেগম মনসা, মনের বেগ, ক্রোধ বেগম, ক্রোধের বেগ, জিহ্বা বেগ, এই নতুন নতুন খাবার এই দেখলে জিভে জল চলে আসে সে বেগ, উদা পেটের বেগ মানে খিদের বেগ। একটা হচ্ছে দেখুন, জিহ্বা হচ্ছে স্বাদের বেগ, আর উদর হচ্ছে খিদের বেগ, দুটোকেই সে নিয়ন্ত্রণ করেছে। আর একটা হচ্ছে উপস্থ মানে হচ্ছে যৌন বেগ বা যৌন ভোগ করার ইচ্ছা, সমস্ত প্রকার যে বেগকে নিয়ন্ত্রণ করে ফেলেছে, সে সারা পৃথিবীকে শিষ্য বানাতে পারে। সে এটা হচ্ছে গুরুর ক্রাইটেরিয়া, গুরুর এটি হচ্ছে একটা গুণ। তাহলে গুরুর গুণ হতে গেলে কি থাকবে? বাচো বেগম মনসা ক্রোধ বেগম, জিহ্বা বেগম উদার উপস্থ বেগম, এতান বেগান যে বিশেষত ধীর সমগ্র মাং পৃথিবীংশ শিষ্য। তো সেই রকম গুরু সারা পৃথিবীকে শিষ্য বানাতে পারে। তো সেরকম সদ্গুরু অনেক আছে, তাদের থেকে আমরা দীক্ষা প্রাপ্ত করতে পারি। তো চিন্তা কিছু নেই। যারা যারা আকাঙ্ক্ষী আছেন, আপনার সঙ্গে 1 to 1 আমি কথা বলে নেব। বা যারা আপনারা ভাবেন যে দীক্ষা গ্রহণটা অত্যন্ত প্রয়োজন, দীক্ষা গ্রহণটা অত্যন্ত প্রয়োজন, কারণ আপনি এতদিন পর্যন্ত এয়ারপোর্টের আশেপাশে ঘুরছেন, কিন্তু এই দীক্ষা গ্রহণ মানে এয়ারপোর্টের পাশ নিয়ে ভিতরে প্রবেশ করা, তারপরেই আমরা প্লেনে চড়তে পারবো, তাই না? তার মানে ভক্তি জীবনের উন্নতির আগে আপনি খুব ভালো খেলছেন, লোকাল ক্রিকেট বা লোকাল টিমে খুব ভালো খেলছেন, নেটে প্র্যাকটিস করছেন, বৈভব সূর্যবংশীর থেকেও ভালো খেলছেন, কিন্তু টিমে যতক্ষণ না খেলছেন তখন সারা পৃথিবীর লোকও জানবে না আর আপনার উদ্দেশ্যেও সাধিত হবে না। তাই আমাদের প্রত্যেকেরই সদ্গুরুর থেকে আমাদের আশ্রয় গ্রহণ করে তার কৃপা প্রার্থনা করা উচিত। ওকে, যারা পেয়ে গেছেন তারা অত্যন্ত ভাগ্যবান, আর যারা পাননি তাদেরকে চেষ্টা করতে হবে। ওকে, তো আমরা আজকে এখানে শেষ করব। স্ন্যাপ নিয়ে নিচ্ছি, একটা হলো সেকেন্ড স্ন্যাপ। 50 জন আজকে হয়েছিল, ঠিক আছে 50। কালকে আমার গুরুজি আমাকে ফোন করেছিলেন, করে জানতে চাইছিলেন কেমন চলছে, ঠিক মতো চলছে কিনা। আমি বললাম হ্যাঁ আপনার আশীর্বাদে। তো উনি একদিন আসতে চাইছেন, উনি হিন্দিতে বলবেন না। তো গুরুজি মানে ভাববেন না যে বয়স্ক বুড়ো মতো, একদম ইয়াং গাই। সিটি ব্যাংকে চাকরি করেন উনি, অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট, কম্পিউটার ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তো তিনি গীতা মনীষী, তার টাইটেল, মানে তিনি গীতা মনীষী উপাধি প্রাপ্ত করেছেন। তো আমি কালকে কথা হচ্ছিল, তো আমি বললাম যে গুরুজি আপনি যদি একদিন বলেন, তার বয়স হচ্ছে কত হবে, 38-39 বছর বয়স হবে, অনেক ছোট। তো তিনি বলছিলেন যে ঠিক আছে তুমি যেদিন বলবে আমি সেদিন ক্লাসে বলবো। তো যেদিন গুরুজির জন্য আমি বলবো আপনাদেরকে আগে জানিয়ে দেবো গ্রুপে, সো দ্যাট সেই দিন অন্তত বেশি সংখ্যায় যেন গুরুজিকে দেখাতে পারি, তাহলে গুরুজি অন্তত সন্তুষ্ট হয়ে কৃপা যদি বর্ষা করে, ঠিক আছে। তো এখানে আমরা রাখছি, আজকে এখানেই থাক, আবার পরে আবার কথা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।